श्री राधा रमण लाल की जय। श्री बांके बिहारी लाल की जय। श्री भागवत भगवान की जय। जय श्री राधे निताय गौर हरि बोल। परमानंद चिन्मूर्ति अनंत कोटि ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आज आमरा सबाई बीरभूम जिलार अंतर्गत दुबराजपुर ब्लके लक्ष्मी नारायणपुर ग्रामे नवनिर्मित श्री राधा गोविंद मंदिर एवं वृद्धाश्रमेर गृहप्रवेश उद्बोधन उपलक्षे এই 7 दिन ব্যাপী दिव्य श्रीमद् भागवत सप्ताह ज्ञानयज्ञ महोत्सवेर रस आस्वादन करिबार जन्य आज আমরা এখানে উপস্থিত হইয়াছি। দীর্ঘদিনের অপেক্ষা, ভগবান কখন কাকে দিয়ে কোথায় কিভাবে কি করাবে এটা একমাত্র ভগবানই জানে। আজ থেকে 2 বছর আগে আমি ভেবেছিলাম 2023-এ যে পশ্চিম বাংলায় একটা মন্দির করব। মনে হঠাৎ ইচ্ছা হয়েছিল যে একটি মন্দির করব। যেহেতু পশ্চিম বাংলায় কন্টিনিউ এখন পাঠে থাকি আর এখন এত ভক্ত সমাগম হয়, ইচ্ছা হলো যে একটি মন্দির তৈরি করা হয়। মনে ইচ্ছা হয়েছে, সংকল্প করেছি, নিজেই জানতাম না যে কোথায় করব। একবার ভেবেছিলাম কলকাতায় করব, তাই তো। তা আমি কলকাতায় জমি দেখার জন্য আমার শিষ্যদেরকে পাঠালাম যে কলকাতাটা একটা ভালো জায়গা, সবার আসা যাওয়া সব দিক দিয়ে সুবিধা হবে। সেখানে যখন জমির দাম শুনলাম, শুনে তো আমার মাথা একদম জমির যা দাম, সেই দামে তো আমরা 10 বছরেও মন্দির তৈরি করতে পারবো না। তারপরে ভাবলাম ঠিক আছে, বাংলায় যদি কোনো ভক্ত জমি দান করে তাহলে সেখানেই মন্দির তৈরি করা হবে। আর সেই পরিপ্রেক্ষে 2 বছর আগে আমি রাজনগরে পাঠ করতে আসি। আর সেই রাজনগরে যখন আমি বলেছিলাম যে আমি মন্দির তৈরি করব, তা সেই সময় এই লক্ষ্মী নারায়ণপুর গ্রামের একদম সহজ সরল এক ভক্ত, সে নিজে যেমন সহজ সরল, তাকে দেখতেও তেমনই সহজ সরল। সে হলো আমার দিলীপ গড়াই। দিলীপ আর তার স্ত্রী অর্চনা সঙ্গে সঙ্গে শুনেই সেই দিনই রাত্রেবেলায় আমার কাছে খবর দিলেন যে বাবাকে বলুন আমরা জমি দেব আর সেখানে যদি মন্দির করেন। আমি শুনলাম, পরের দিন আমি এখানে জমি দেখতে আসলাম। তার পূর্বেও 2-3 জায়গায় আমাকে জমি দেওয়ার কথা বলেছিল, কিন্তু এটা এক দৃষ্টিতেই আমাকে এত সুন্দর লাগলো যে মন্দির আশ্রমের পরিবেশ যেমন হওয়া উচিত এটা ঠিক তেমনই। এক কথায় তারা এই ভূমি মন্দিরের নিমিত্তে দান করলেন। আর আমি যে সংকল্প করেছিলাম সেই সংকল্প সঙ্গে সঙ্গে আমিও এগিয়ে নিয়ে গেলাম। আর সহায় হলেন আমার রাধা গোবিন্দ। অনেক বাধা, অনেক বিপত্তি এসেছে এই মন্দির নির্মাণের মধ্যে, এই বৃদ্ধাশ্রম নির্মাণের মধ্যে। আগে বৃদ্ধাশ্রমের কোনো ইচ্ছা ছিল না, শুধু মন্দিরেরই ইচ্ছা ছিল। 2 জন বৃদ্ধ আমার কাছে আসেন, মহারাজি আমাদের কেউ নেই, আর
আমাদের কি একটু জায়গা হবে না? আর তার মধ্যে তারা প্রসাদ ভুজি, বৃদ্ধাশ্রম তো অনেক জায়গায় থাকা যায়, কিন্তু সব জায়গায় প্রসাদের ব্যবস্থা হয় না। তা যারা বৈষ্ণব, যারা ভক্ত, তাদের জন্য প্রসাদেরও খুব সমস্যা। তা ভাবলাম ঠিক আছে, মন্দিরের সঙ্গে বৃদ্ধাশ্রমও করা। আর রাধারানীর কৃপায় কার্য আরম্ভ হলো। দেখতে দেখতে আজ এই মন্দির এতটা এগিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এখনো অনেক কাজ বাকি, কিন্তু তাও মাথা ঢাকা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আর হয়ে গেছে বলেই আমরা এই দিব্য অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। ভগবত কৃপা ছাড়া এটা কখনো সম্ভব ছিল না, আপনাদের সহযোগ ছাড়া এটা কখনো সম্ভব ছিল না। আপনাদের সবার সহযোগের, সমস্ত সব ভক্তদের, যারা লাইভ শুনছেন, যারা এখানে বসে আছেন, যারা এই মন্দিরের জন্য যৎকিঞ্চিত দান করেছেন, আজ এই ব্যাসপীঠ থেকে আমি সেই সমস্ত ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আর মন্দিরের কথা বলা হয়েছিল, তৈরি হচ্ছে। বৃদ্ধাশ্রমের কথা বলা হয়েছিল, তৈরি হচ্ছে। আর সেখানে থাকার জন্য আমাদের বৃদ্ধরাও এসে উপস্থিত হয়ে গেছেন। কিছুদিন পরে তারাও এখানে থাকা আরম্ভ করে দেবেন। সামনে বসে আছেন যেই দুইজন বৃদ্ধ আমাকে বলেছিলেন বাঁকুড়া থেকে এসেছেন, ওনাদের থাকারও ব্যবস্থা আরম্ভ করে দেওয়া হবে। তা একবার শ্রী রাধারানীর চরণে আমরা প্রার্থনা করি, হে রাধারানী আমাদের উপরে কৃপা বর্ষণ করুন। আর আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা এই দিব্য মহোৎসবের দিব্য আনন্দ লাভ যেন প্রাপ্ত করতে পারি। আর এই অনুষ্ঠানের মধ্যে নিত্য হাজার হাজার ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। সকালে আমাদের কলস যাত্রা হলো, খুব সুন্দর কলস যাত্রা। কে কে ছিল কলস যাত্রা? হাত তোলো তো দেখি। কলস যাত্রা যখন হবে, তা আমি আমাদের যে রান্না করছেন রসইয়া, ওনাকে বললাম 1000 লোকের ব্যবস্থা করো প্রসাদের, অন্ন প্রসাদের। তো উনি আমাকে বললেন, মহারাজজি 1000 লোক হয়ে যাবে? আমি বললাম আপনি চিন্তা করেন না, আপনি রান্না তো করুন। আর কলস যাত্রা যখন পূর্ণ হয়েছে, পূর্ণ হওয়ার পরে যখন প্রসাদ পাওয়ানো হলো, আমি বললাম কত হয়েছে? বলে মহারাজ 1500 পার হয়ে গেছে। প্রেম সে বলো। সব ভগবত ইচ্ছা। প্রতিদিন সমস্ত ভক্তদের প্রসাদের ব্যবস্থাও এখানে থাকবে। আসুন আমরা পাঠের মধ্যে প্রবেশ করব। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণে, সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি জয় জয় শ্রী রাধে। ভাগবত কি? সংসারের মধ্যে কথা তো অনেক আছে, শাস্ত্র অনেক আছে, গ্রন্থ অনেক আছে, কিন্তু তার মধ্যে ভাগবতেই এত আনন্দ কেন? ভাগবতের মধ্যে এত প্রেম কেন? ভাগবতের মধ্যে এত আকর্ষণ কেন? ভাগবত শুনতে বারবার ইচ্ছা করে কেন? তার কারণ কি? খুব মন দিয়ে শুনবে। ভাগবত শুধুমাত্র গ্রন্থ নয়, শুধুমাত্র লীলা কথা নয়। লীলা কথা অন্য জায়গাতেও আছে। অন্যান্য গ্রন্থে কি লীলা কথা নেই? ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র মহাভারতেও আছে, কৃষ্ণ চরিত্র হরিবংশ পুরাণেও রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শ্রীকৃষ্ণের চরিত্র হরিবংশ পুরাণে রয়েছে, কৃষ্ণ চরিত্র
মহাভারতে রয়েছে, কৃষ্ণচরিত্র গর্গ সংহিতায় রয়েছে, কৃষ্ণচরিত্র ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে। তাহলে শ্রীমদ্ ভাগবতেই এত আনন্দ কেন? বাকিগুলো হলো গ্রন্থ, বাকিগুলো হলো শাস্ত্র, আর ভাগবত হলো স্বয়ং ভগবান। ভাগবত হলো স্বয়ং শ্রীমদ্ভাগবতাখ্যোऽয়ं প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই কিন্তু শ্রীমদ্ ভাগবত। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। তো ভগবানের মধ্যে যা আকর্ষণ রয়েছে, ভাগবতের মধ্যেও ততই আকর্ষণ রয়েছে। হয়তো একবার ভগবানকে সামনে পেয়ে জীবের মধ্যে পরিবর্তন নাও হতে পারে, ভগবানকে সামনে পেয়ে তার অন্তরে কোনো পরিবর্তনের প্রভাব নাও হতে পারে, কিন্তু ভাগবতকে পাওয়ার পরে জীবনে পরিবর্তন এটা হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কেন? ভগবান তো স্বয়ং ভগবান, কিন্তু ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে স্বয়ং तद्वियोगेन ते भक्ताः कथं स्थास्यन्ति भूतले निर्गुणोपासने कष्टम् अतः किञ्चिद् विचारय। तद्वियोगेन ते भक्ताः कथं स्थास्यन्ति भूतले। তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে, কিভাবে থাকবে? ভগবান বললেন, চিন্তা করো না, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। কিভাবে? ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন? স্বকীয়েনৈব ভবেৎ তেজ তচ্চ ভাগবতে দধা। নিজের সমস্ত তেজ ভাগবতের মধ্যে প্রদান করে দিলেন, সমস্ত তেজ। আর তারপরে তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ ভাগবতার্ণবম। স্বয়ং ভগবান ভাগবতের মধ্যে তিরোধান করলেন, প্রবিষ্ট হয়ে গেলেন। এক ভগবান প্রবিষ্ট হয়েছে, দ্বিতীয় ভগবান নিজের তেজ প্রদান করেছে। শ্রী ভগবত তেজ সংযুক্তম শ্রীমদ্ ভাগবতস্য বিহি। ভগবত তেজ সংযুক্ত হলো শ্রীমদ্ ভাগবত। এটার মধ্যে তেজ আছে। কি আছে? জোরে বলো। যেখানে তেজ থাকে সেখানে আকর্ষণ থাকে, যেখানে তেজ থাকে না সেখানে আকর্ষণ থাকে। ভগবানের তেজ যেখানে আছে তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায়, 18,000 শ্লোক রয়েছে। আর এই ভাগবত শ্রবণের পূর্বে তার মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। মাহাত্ম্য মানে কি? মাহাত্ম্য মানে হলো মহিমা। যেই কোনো বিষয় তাকে জানার আগে তার মাহাত্ম্য, তার মহিমা অবশ্যই জানতে হয়। যতক্ষণ তার মাহাত্ম্য মহিমা জানবে না ততক্ষণ তার প্রতি সেই রুচি উৎপন্ন হয় না। তার জন্য ভাগবতের মধ্যে 2টি মাহাত্ম্য আছে, খুব মন দিয়ে শুনবে। অন্যান্য গ্রন্থের মধ্যে এই জিনিস দেখা যায় না। ভাগবতের 2টি মাহাত্ম্য, এক পূর্ব মাহাত্ম্য আর এক উত্তর মাহাত্ম্য। ভাগবতের পূর্বে পদ্মপুরাণ থেকে 6 অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে, আর ভাগবতের শেষে, ভাগবতের উত্তরে 4টি অধ্যায়ে স্কন্দ পুরাণের মাহাত্ম্য রয়েছে। আসুন আমরা সবাই মিলে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করব। तबे तापत्रय विनाशाय
শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথম শ্লোকে এখানে ভগবানের দিব্য বন্দন করা হয়েছে সচ্চিৎ আনন্দ রূপায়। ভগবানের তিনটি স্বরূপকে বন্দন করা হয়েছে, খুব মন দিয়ে শুনবে। ভগবানের স্বরূপ কটি? জোরে বলো। তিনটি। কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। সৎ মানে কি? সত্য। আর সত্যকে, সত্যই হলো স্বয়ং ভগবান। ধর্ম ন দূসর সত্য সমান। সত্য মানে কি? সত্যই হলো ভগবান, সত্যই হলো ধর্ম। ধর্ম মানে কি? ধর্মই মানে সত্য। যেখানে অধর্ম আছে সেখানে সত্য নেই। খুব মন দিয়ে শুনবে। যেখানে অধর্ম আছে সেখানে সত্য নেই, আর যেখানে সত্য নেই সেখানে ধর্ম। সত্যই হলো ধর্ম, আর ধর্মকে, ধর্মই হলো স্বয়ং ভগবান। রামো বিগ্রহবান ধর্ম। স্বয়ং ভগবানই হলেন ধর্ম। ভগবান ছাড়া এই সমস্ত জগতের মধ্যে যা কিছু আছে, আমরা কি সত্য? আমরা হলাম সত্যের অংশ মাত্র। আমরা কি? সত্যের অংশ মাত্র। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। ভগবান হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু। প্রেম সে বলো। ভগবান হলেন নিত্য আর আমরা হলাম অনিত্য। তিনি কাল যেমন ছিলেন আজও তেমন আছেন, আর আগামীকালও তেমনই থাকবেন, অপরিবর্তনশীল। ভগবান কখনো পরিবর্তন হন না। যেমন ছিলেন তেমন আছেন আর তেমনই থাকবেন। তার জন্যই তাকে একমাত্র সত্য বলা। আর জীব যেমন কাল ছিল আজ তেমন নেই, আর আগামীকালও তেমন থাকবে। তার জন্যই ভগবানকে সত্য বলা হয়েছে। কি বলা হয়েছে? সত্য, স্থির, কোনো নড়চড় নেই। আর ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো কি? চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। চিৎ মানে প্রকাশ। এই প্রকাশ কি? এই প্রকাশই হলো ভগবানের শক্তি। এই প্রকাশটা কি? ভগবানের শক্তি। মন দিয়ে শুনবে কিন্তু। এটা ভগবানের কোন শক্তি? এটা ভগবানের চিৎ শক্তি। এটা কি? চিৎ শক্তি। এই চিৎ শক্তি, এই প্রকাশের দ্বারাই কিন্তু সমস্ত জগৎকে ভগবান প্রকাশিত করে রেখেছেন। তার কৃপাতেই কিন্তু আমরা সবকিছু অনুভব করতে পারি। তার কৃপা ছাড়া চোখ থেকেও মানুষ দেখতে পায় না। আর তার কৃপা হলে চোখ না থাকলেও দেখা। তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে। তার কৃপা হলে বোবাও কথা বলতে। মুকম করোতি বাচাল পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। মুখ হই বাচাল পঙ্গু গিরি লঙ্ঘই। তার কৃপাতে কি না সম্ভব? সবকিছু সম্ভব। অসম্ভব সম্ভব হয়ে যায় তার কৃপায়। প্রেম সে বলো। এটাই হলো ভগবানের চিৎ শক্তি। আর তৃতীয় হলো ভগবানের আনন্দ স্বরূপ। ভগবানের তৃতীয় রূপ কি? আনন্দ। তার মানে কি? ভগবান স্বয়ং আনন্দ। যেখানে ঠাকুর আছে সেখানে আনন্দ আছে, আর যেখানে ভগবান নেই সেখানে আনন্দ নেই। সোজাসুজি বিষয়। এই অন্তরে যতদিন পর্যন্ত ঠাকুর আছে ততদিন আনন্দ আছে। যেদিন উড়ে বেরিয়ে যাবে সেদিন আনন্দ কোথায় আর থাকবে? সেই তো শরীর, সেই নাক, সেই চোখ, সেই মুখ, সেই কান। কিন্তু যতদিন পর্যন্ত প্রাণ গোবিন্দ আছে ততদিন সব আনন্দ আছে। বেরিয়ে গেল আনন্দ শেষ। আনন্দ একমাত্র তার মধ্যেই রয়েছে। তাকে ছেড়ে জগতে আর অন্য কোথাও আনন্দ নেই। তুমি যত তার শরণাগতি নিয়ে থাকবে, যত তার কাছে থাকবে ততই আনন্দে থাকবে, আর যত তার থেকে দূরে থাকবে ততই তুমি দুঃখে, ততই তুমি কষ্টে থাকবে।
তার জন্য ভগবতী কুন্তী বলেছেন, বিপদ নৈব বিপদঃ সম্পদ নৈব সম্পদঃ, বিপদ বিস্মরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। বিপদ নৈব বিপদঃ, সেই বিপত্তি বিপত্তি নয় যেই বিপত্তির মধ্যে ভগবানের কথা মনে থাকে। বিপত্তির মধ্যে যদি ভগবানের কথা মনে আছে, তুমি ঠাকুরকে ডাকছো, তার মানে সেটা বিপত্তি নয়। তাহলে আসল বিপত্তি কি? যেখানে তুমি ভগবানকে ভুলে গেছো, ঈশ্বরকে ভুলে গেছো। ভগবানকে ভোলাই হলো সব থেকে বড় বিপত্তি, আর ভগবানকে মনে রেখেছো মানে এটাই হলো সব থেকে বড় সম্পত্তি। তা সব থেকে বড় সম্পত্তি কি? ভগবানকে মনে রাখা। আর সব থেকে বড় বিপত্তি কি? ভগবানকে ভুলে যাওয়া। প্রেম সে বলো। তার জন্যই ভগবানকে আনন্দ বলা হয়েছে। বলি আনন্দ গন্ধ ভগবান কি। আর সেই ভগবান করেন কি বলে? তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি করেন, সৃষ্টি করেন, আর যখন মন ভরে যায় তখন সংহার করেন। আর তার কৃপাতে কি হয় বলে? তাপত্রয় বিনাশায়, জীবের ত্রিতাপ জ্বালা নাশ হয়। কি নাশ হয়? জোরে বলো। ত্রিতাপ জ্বালা। আমরা সবাই তো ত্রিতাপ জ্বালায় জ্বলছি। ত্রিতাপ জ্বালা কি? ভৌতিক। আর যার উপরে তার কৃপা হয় সেই ত্রিতাপ জ্বালা থেকে সহজে মুক্ত হয়ে বেরিয়ে যায়। ত্রিতাপ জ্বালাটা কিভাবে বোঝা যায়? খুব মন দিয়ে শুনবে কিন্তু। ত্রিতাপ জ্বালাটা কিভাবে বোঝা যায়? বলে তুমি বসে আছো, নিচে আগুন ধরে আছে, জ্বালা হচ্ছে তো, হ্যাঁ? থাকতে পারবে? তুমি কি করলে? আগুন থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে তার উপরে একটা কড়াই রেখে দিলে। এবার তুমি কড়াইয়ের উপরে উঠে বসে গেছো, আগুনটা তো আর গায়ে লাগছে না। বসে থাকতে পারবে এবার? হ্যাঁ? আগুন থেকে বাঁচার জন্য তুমি তার উপরে কড়াই রেখে দিলে, তুমি কড়াইয়ের উপরে বসে আছো, ভাবছো আমি বেঁচে যাব। এক জ্বালা থেকে বাঁচলে আরেক জ্বালায় ঢুকে গেলে। এবার তুমি ভাবলে যে এখন কি করবো, আর তো কোনো উপায় নেই বলে তাড়াতাড়ি তার উপরে এবার বালু ঢেলে দাও। দুই জ্বালা থেকে বাঁচার জন্য তুমি বালি ঢেলে দিলে, এবার থাকতে পারবে? তুমি এখনো থাকতে পারবে না। এটা হলো ত্রিতাপ জ্বালা। মানুষ কি করছে? মানুষ এই ত্রিতাপ জ্বালার মধ্যে জ্বলছে। আর যেরকম তার মধ্যে খই ভাজা হয় না, খই যেরকম লাফায়, তদ্রূপ জীব এই ত্রিতাপ জ্বালায় শুধু লাফালাফি করছে। এই কষ্ট, এই কষ্ট, এই আসলো, এই হলো, ছেলের এই হলো, মেয়ের এই হলো, স্ত্রীর এই হলো, স্বামীর এই হলো, হ্যাঁ, বিজনেসে এই হলো, অমুকে এই হলো, সেই হলো। দিন রাত আমরা শুধু এই জ্বালা নিয়েই পড়ে আছি। জ্বালা আমাদের কখনো শেষ, এই জ্বালা জীবনে শেষ হবেও না। আরেকটা জিনিস মনে রাখবে, একটা জ্বালা শেষ হবে আরেকটা জ্বালা শুরু হয়ে যাবে। আমরা ভাবি বোধহয় একটা ঝঞ্ঝট শেষ হলো, বেঁচে গেলাম। আর যখনই শেষ হবে দেখবে আরো 4টা ঝঞ্ঝট শুরু হয়ে গেছে। প্রেম সে বলো। এক রাজা খুব চিন্তিত থাকতো। যেই আসতো কোনো সাধু বৈষ্ণব, কোনো মহাপুরুষ, তাদের কাছে সবসময় জিজ্ঞাসা করতো, মহারাজ জীবনের সমস্যা কখন শেষ হবে, কখন শেষ হবে? তা সমস্যা কখন শেষ হবে কেউ বলতে পারবে? সমস্যা কখন শেষ হবে? কেউ হয়তো কিছু উত্তর দিত, কেউ কিছু উত্তর দিত। রাজার মন কখনো সন্তুষ্ট হয়নি। একবার কোনো সাধু এসেছে, তার কাছে রাজা জিজ্ঞাসা করেছে। সাধু বললেন, এটার উত্তর আপনাকে আমার গুরুদেব দিতে পারবে। আপনি আমার গুরুদেবের কাছে চলুন। তোমার গুরুদেব কোথায় থাকে? বলে আমার গুরুদেব অমুক অমুক জায়গায় পুরন্দরপুরী। সেই পুরন্দরপুরীর এক
কিন্তু তার জন্য আজকে তোমাকে কিছু সেবা করতে হবে, কিছু কাজ করতে হবে। ঠিক আছে মহারাজ, করে দেবো। বলে আমার আশ্রমের মধ্যে এই 20-25টা ঘোড়া আছে, অশ্ব থাকে, হাতি, ঘোড়া, গাভী, অনেক প্রকারের জীব থাকে। আজকে রাত্রে একটা কাজ করবে, তোমার দায়িত্ব এই সবগুলোকে তুমি ভালো করে ঘুম পাড়িয়ে দেবে। ঠিক আছে মহারাজ, তার মধ্যে কি আছে? 40-50টা গরু, 20-25টা ঘোড়া, 2-3টা হাতি, আরো মহারাজ কিছু জীবজন্তু। রাজা গেছে মহারাজ এখন সেগুলোকে ঘুম পাড়াতে। এখন যখনই ঘুম পাড়ায়, যখন 10টাকে ঘুম পাড়ায় 20টা উঠে দাঁড়িয়ে যায়, যখন 20টাকে আবার গিয়ে ঘুম পাড়ায় তখন আবার 10টা দাঁড়িয়ে যায়, আবার যখন মহারাজ 30টাকে ঘুম পাড়ায় ওদিকে আবার 5টা দাঁড়িয়ে যায়, 5টাকে ঘুম পাড়াতে পাড়াতে আবার এদিকে 30টা দাঁড়িয়ে যায়। পুরো রাত কেটে গেল শুধু মহারাজ সেগুলোকে ঘুম পাড়াতে পাড়াতে। চোখ ফুলে গেছে, একদম লাল হয়ে গেছে। মহারাজ সকালবেলায় স্নান টান করে মঙ্গলা আরতি করলেন, করে এবার আসনে বসেছেন। রাজা এসেছে, প্রণাম করেছে মহারাজ। গুরুদেব, গুরুদেব বললেন, কি ব্যাপার? কালকে রাত্রে তোমাকে যে সেবা দেওয়া হয়েছিল পাড়ায় আবার 5টা দাঁড়িয়ে যায়, ওই 5টাকে ঘুম পাড়াতে গিয়ে আবার 30টা দাঁড়িয়ে যায়। গুরুদেব হাসতে লাগলেন। তাহলে তুমি এখন কি জানতে চেয়েছিলে? বলে জীবনের সমস্যা কখন শেষ হবে। গুরুদেব বললেন, এখনো বুঝতে পারোনি? বলে না। বলে এটাই হলো সমস্যা। তুমি যখন 5টা সমস্যাকে শেষ করবে তখন আবার নতুন করে 10টা শুরু হয়ে যাবে, 10টা শেষ করবে আবার নতুন করে 5টা শুরু হয়ে যাবে। এইভাবেই জীবনের শৃঙ্খলা চলতে থাকবে, কিন্তু সমস্যা কোনোদিন শেষ হবে না। প্রেম সে বলো। জীবনে সমস্যা নিয়েই কিন্তু তোমাকে চলতে হবে, দ্বিতীয় আর কোনো উপায় নেই। বলে কোনোদিন তো সমস্যা শেষ হবে। বলে হ্যাঁ, একদিন শেষ হয়ে যাবে। কবে? বলে যেদিন তোমার শ্বাস শেষ হয়ে যাবে সেদিন তোমার সমস্যাও শেষ। सांसें खत्म और समस्या भी खत्म। प्रेम से बोलो। যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত সমস্যা থাকবেই থাকবে। তুমি কিছু করতে পারছো না, তোমার হাত কাজ করছে না, পা কাজ করছে না, তুমি বিছানায় পড়ে আছো, কিন্তু তোমার শ্বাস চলছে, তার মানে কি? তাও সমস্যা আছে। নিঃশ্বাস আছে, সমস্যা থাকবে। নিঃশ্বাস শেষ হবে, সমস্যাও শেষ হবে। তার জন্য জীবনের সমস্যা থেকে কখনো ভয় পেতে নেই। তাহলে সমস্যা থেকে পার কি করে হবো? বলে হ্যাঁ, এইটা হলো ঠিক জায়গা, এটা হলো ঠিক প্রশ্ন। সমস্যা থেকে পার কি করে হবে? বলে সমস্যা থেকে পার শুধু একটি উপায় দ্বারা হতে পারো। কি? বলে একজনই তোমাকে পার করতে পারে। কে? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র গোবিন্দ তোমাকে এই সমস্যা থেকে পার করতে পারে, দ্বিতীয় অন্য কেউ তোমাকে পার করতে পারবে না। তার জন্য তার চরণাশ্রয় নিয়ে থাকো। তাহলে কি শ্রীকৃষ্ণই সর্বদা সমর্থবান? বলে কৃষ্ণের সঙ্গে আরেকটি শব্দ যুক্ত রয়েছে। কি? তার নাম হলো শ্রী। একা কৃষ্ণ নয়, তাহলে কি? শ্রীকৃষ্ণ। শ্রী মানে কে? শ্রী মানে শ্রীমতী রাধা রানী। গোবিন্দ আমাদের সর্বশক্তিমান, পাওয়ারফুল, কিন্তু কখন? গোবিন্দের শক্তি যখন সঙ্গে আছে, আর শক্তি হলেন শ্রী রাধা রানী। রাধা ছাড়া গোবিন্দ আধা। তার জন্য আমাদের ব্রজবাসীরা বলে না, बिना राधे कृष्ण आधे, इसलिए प्रेम से बोलो राधे राधे। काली घटा किस काम की, जहाँ प्रेम का पानी न हो, शोभा नहीं घनश्याम की, जहाँ राधिका रानी न हो। राधा रानी छाड़ा गोविंदेर कोनो शोभा नहीं। राधा आछे बोले गोविंदेर शोभा आछे।
প্রেম সে বলো রাধে রাধে। আহা, তার জন্য মনে রাখবে আমাদের এখানে রাধা কৃষ্ণের সেবা। আমাদের এখানে কার সেবা? রাধা কৃষ্ণের যুগল সেবা। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা আমরা এমন যুগল স্বরূপের দিব্য বন্দনা করি, অনুপম মাধুরী জোড়ি হামারে শ্যাম শ্যামা কি। বৃন্দাবনে আগে তো এই ঘর বাড়ি ছিল না, এই বড় বড় বিল্ডিং ছিল না। কি ছিল? বৃন্দাবনের মধ্যে ছোট ছোট গলি ছিল। কিসের? লতা পাতার গলি। চারদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে মাঝখানে ছোট 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 গলি, কুঞ্জ গলি, দান গলি, মান গলি, প্রেম গলি। আমাদের শ্যামা শ্যাম শ্রী রাধারানী আর আমাদের গোবিন্দ কি করেন? কাঁধে হাত দিয়ে দুজন সেই বৃন্দাবনের এক একটি গলির মধ্যে সখীদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কি সুন্দর সেই শোভা! সখীরা পিছনে পিছনে গোবিন্দকে কেউ চামর দোলাচ্ছে, কেউ ময়ূর পাখা দোলাচ্ছে, কেউ পুষ্প বৃষ্টি করছে। কখনো বৃন্দাবনে, কখনো প্রেম সরোবরে, কখনো সংকেতে, কখনো কদমখণ্ডী, এইভাবে শ্যামা শ্যাম বিহার করছে। আর সেই সময় যে শোভা, মনে হয় বোধ হয় বৃন্দাবন আমার শ্যামা শ্যামকে পেয়ে দিব্যধন্য হয়ে গেল। बोलिए वृंदावन बिहारी लाल की जय। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा। अनुपम माधुरी जोड़ी हमारे श्याम श्यामा की। अद्भुत अनुपम माधुरी जोड़ी। श्री राधा कृष्णाय वयम नमः। ता श्री राधा गोविंदेर श्री चरणे बंदन करे আমরা ঠাকুরের চরণে প্রণতি জানাই। মঙ্গলাচরণে দ্বিতীয় শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হলো কার? শ্রী সুখদেব প্রভু। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতরাজুহাব পুত্রেতি তন্ময়তয়া করভোভিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোষ। শ্রী সুখদেব প্রভুকে বন্দন করলেন। তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। কিসের জন্য? জোরে বলো। সৎসঙ্গের জন্য। আমরা এখানে কত আছি? আজকে হয়তো আমরা এখানে ১,৫০০ আছি, কাল হয়তো আরো বাড়বে, পরশু আরো বাড়বে। কিন্তু সেখানে কত ছিল? ৮৮,০০০। কত ছিল? আর তারা সেখানে কিসের জন্য বসেছেন? সৎসঙ্গের জন্য। আর সৎসঙ্গ শোনাবে কে? তার জন্য তারা বিচার করলেন, তাদের মধ্যে সুমধুর বক্তা রয়েছেন। মহর্ষি বেদব্যাসের শিষ্য, নাম হলো শ্রী সুতজি মহারাজ। শ্রী সুতজি মহারাজকে নিয়ে উঁচু আসনে বসালেন আর হাত জোড় করে প্রার্থনা করেছেন। অজ্ঞান অধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথা সারম মম কর্ণ রসায়ন। হে সুতজি মহারাজ, আমরা সবাই আপনার শ্রীচরণে উপস্থিত হয়েছি। এই সংসারের যেটা শ্রেষ্ঠ কথা, যার উপরে আর কোনো কথা নেই, আমরা এমন কথা শুনতে চাই। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম। যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নয়, আমরা যেন স্বয়ং শ্রীকৃষ্ণকে সহজে পেতে পারি। ভগবানকে কি করে পাওয়া যায়, আমরা সেই রাস্তা জানতে চাই। আর দেখো, ভগবানকে পাওয়ার রাস্তা অনেক আছে। আমরা কঠিন রাস্তায় যেতে চাই না। কেন? কঠিন রাস্তায় যাওয়ার আমাদের সামর্থ্য নেই। আমাদেরকে সহজ সরল রাস্তা দাও। কেন? ইহ ঘোরে কলৌ প্রায়ৌ জীবশ্চা শ্রতাম গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই ঘোর কলিযুগে প্রায় জীব অসুর প্রবৃত্তির মধ্যে ঢুকে গেছে।
আমাদের মধ্যে আসরিক প্রবৃত্তি অনেক বেড়ে গেছে, সৎ প্রবৃত্তি অত সহজে কিন্তু আমাদের মধ্যে আসে না। 100 দিন পর্যন্ত কাউকে ভালো কথা শেখাও, একদিন একটুখানি খারাপ হলেই মহারাজ সঙ্গে সঙ্গে দেখবে মন ভালোটাকে ছেড়ে খারাপের দিকে সঙ্গে সঙ্গে ছুটে যাবে। কেন? আমাদের প্রবৃত্তি আসরিক হয়ে রয়েছে। তার থেকে মুক্তি কি করে হবে? সে সহজ উপায় আমাদেরকে বলুন। শ্রী সত্যজি মহারাজ বললেন, আমি তো অনেক ছোট, আপনার তো সব বড় বড় ঋষি মুনিগণ, আমি সাধারণ একজন ছোট্ট শূদ্র, আমি আপনাদেরকে কি করে এই জ্ঞানের কথা শোনাতে পারি? ঋষিরা খুব সুন্দর উত্তর দিলেন, দেখো এই সংসারে বড় কে হয়? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। প্রেম সে বলো, লোকে যাকে বড় বলে, এটা মনে রাখবে। কিন্তু আজকাল কি হয়, আজকাল আমরা নিজের প্রতিষ্ঠার জন্য সবসময় কিন্তু একদম ওরা মেতে রয়েছে। হ্যাঁ, আমার প্রতিষ্ঠা কি করে বাড়বে, আমার 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 নিজের প্রতিষ্ঠা যদি তুমি নিজেই করার চেষ্টা করো, তাহলে জীবনে তুমি কখনো কিছুই পাবে না। নিজের প্রতিষ্ঠা থেকে তুমি যত দূরে থাকবে, রাধারানী আপনি আপ তোমাকে প্রতিষ্ঠিত করবে, ভগবান তোমার ব্যবস্থা করবে। মনে রাখবে, কাকে কতটা কি দিতে হবে এই সব কিছু কিন্তু তার দাড়িপাল্লায় মেপে রাখা আছে। মনে রাখবে, তার হিসাবের বাইরে না তুমি সুখ পাবে আর না তুমি দুঃখ পাবে। তার হিসাবের বাইরে না তুমি যশ পাবে আর না তুমি অপযশ পাবে। তার হিসাবের বাইরে না তুমি লাভ পাবে আর না তোমার হানি হবে। জীবনের মধ্যে আমাদের হাতে কি আছে কি নেই এগুলো আমরাও জানি না, কিন্তু 6টি জিনিস ভগবানের হাতে আছে। খুব মন দিয়ে শুনবে, আমাদের জীবনের 6টি জিনিস নির্ধারিত ভগবানের হাতে আছে, যেগুলো আমাদের হাতে নেই। এই 6টি জিনিস খুব মন দিয়ে শুনবে। কি কি জানো কি? হ্যাঁ, বলবো বলবো কি? জানতে চাও? তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। যারা লাইভ শুনছে সবাই দুনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। 6টি জিনিস আমাদের হাতে নেই, এই 6টি জিনিস শুধু ভগবানের হাতে আছে। কি কি? হানি, লাভ, জীবন, মরণ, যশ, অপযশ। এই 6টি জিনিস হলো तार हाथे। सुनहु भरत भावी प्रबल बिलख कहूँ मुनिनाथ, हानि लाभ जीवन मरण যশ অপযশ বিধিহাত। এই 6টি জিনিস আমাদের হাতে নেই। আমাদের জীবনে কতটা হানি হবে এটা আমাদের হাতে নেই, লস আমাদের হাতে নেই। লাভ কতটা হবে আমাদের হাতে নেই। জীবন, আমাদের জন্ম কিভাবে হবে কোথায় হবে এটা আমাদের হাতে নেই। মৃত্যু আমাদের কিভাবে হবে কোথায় হবে এটাও আমাদের হাতে নেই। আমাদের যশ কিভাবে হবে কতটা হবে এটাও আমাদের হাতে নেই। আর আমাদের অপযশ কিভাবে হবে আর কতটা হবে এটাও আমাদের হাতে। প্রেম সে বলো, এই 6টি জিনিস বিধাতার হাতে, বিধিহার। তার জন্য এই 6টি জিনিসকে নিয়ে কোনো সময় কোনো চিন্তা করতে, তাই হবে যা লেখা। আমরা তবুও তো চিন্তা করছি তো, আমরা তবুও সবসময় এগুলো নিয়েই চিন্তা করছি। এগুলো তার হাতে ছেড়ে দেওয়া উচিত। তা সহজভাবে আমরা ভগবানকে কি করে পেতে পারি? শ্রী সত্যজি মহারাজের কাছে প্রার্থনা করলেন। শ্রী সত্যজি মহারাজ হাত জোড় করে বলেছেন, আমি ছোট, তো বড় কে হয়? বড় কাকে বলে? ধনবৃদ্ধা বলবৃদ্ধা আয়ুর্বৃদ্ধস্তথৈব চ ते सर्वे ज्ञानवृद्धस्य किंकरा शिष्य किंकरा। মানুষ বড় কিভাবে হয়? পয়সা থাকলে কি বড় হয়? মানুষ বলছে পয়সা আছে, পয়সা থাকলে কি বড় হয়? হ্যাঁ, পয়সা থাকলে বড় হয় না। পয়সাওয়ালাকেও তো হাত জোড় করতে হয় কি না কারোর না কারোর সামনে। বলবৃদ্ধা, কার কাছে বল আছে তাহলে কি সে বড় হবে? না না না,
বয়স বড় হলে বড়, বলে না, তাহলে আসল বড় কে? বলে তে সর্বে জ্ঞান বৃদ্ধশ্চ, যার মধ্যে জ্ঞান রয়েছে সেই হলো সব থেকে বড়। জ্ঞানীর কখনো জাতি দেখতে নেই, জ্ঞানীর বয়স দেখতে নেই। যার কাছে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে যত পারবে ততটা গ্রহণ করে মানুষের ব্যবসা, মানুষের চরিত্র, এইগুলো দেখে তখন আমরা আরে এর কাছে কি পাবো, এর কাছে কি শিখবো। শেখার জন্য মহারাজ মনে রাখবে, একটা কুকুরের কাছেও শেখার জিনিস আছে। শাস্ত্র বলেছে কুকুরের কাছে শেখো, কুকুরের কাছে শেখা উচিত। কি শেখা উচিত জানো? হ্যাঁ, কুকুরের কাছে কি শেখা উচিত? শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে কাক চেষ্টা বকো ধ্যানম। কাকের কাছেও শেখা যায়। কার কাছে? পাখির মধ্যে সব থেকে নিকৃষ্ট হলো কাক। পক্ষীর মধ্যে সব থেকে নিকৃষ্ট পক্ষী কাকে বলা হয়েছে? কাক। কাক কি না খায়? বক কি? বক হলো মহা ধোঁকাবাজ। বক থেকে বড় ধোঁকাবাজ আর কেউ নেই। দেখতে দেখবে বককে খুব সুন্দর দেখা যায়। বক দেখতে কত সুন্দর না, এত সাদা ধবধবে, দেখবে বককে দেখে মনে হবে কত শান্ত, কত সাধু। কিন্তু বক কি করছে? একদম মহারাজ এক নির্দিষ্টভাবে তাকিয়ে রয়েছে কিসের দিকে? জলের মধ্যে। যখনই মাছ পাবে সঙ্গে সঙ্গে খপ করে তুলে খেয়ে নেয়। তাই তো? তা এমন বকের কাছেও শিক্ষণীয় আছে, কুকুরের কাছেও শিক্ষণীয় আছে। কুকুরকে বলা হয় বান্তাসী। কি বলা হয়? বান্তাসী। যেটা খায় সেটাকে আবার বমি করে, খাবারটাকে বমি করে, আর বমি করে আবার সেটাকে খায়। কুকুর করে তো, কত নোংরা, কিন্তু তার কাছেও শেখা যায়। এবার কি শেখা উচিত এটা জানা। কাক চেষ্টা বকো ধ্যানম শ্বান নিদ্রা তথৈব চ अल्पाहारी गृहत्यागी विद्यार्थी पंचलक्षणम। সাধককে, বিদ্যার্থীকে কাকের থেকে শেখা উচিত কি? চেষ্টা। কাক থেকে কি শিখবে? জোরে বলো। চেষ্টা। কাক একবার যেটাকে লক্ষ্য করবে যে এটাকে পাবো, এটাকে নিতে হবে, সেটাকে যেইভাবেই হোক গ্রহণ করবেই করবে, সেটাকে পেয়েই ছাড়বে। তা কাকের কাছে শেখো কি শিখবে? চেষ্টা। আপনারা হয়তো পড়েছেন হবে, বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার ছিল থার্স্টি ক্রো, প্যাসা কৌয়া, পিপাসিত কাক। একটা কলসির মধ্যে জল ছিল, জল অল্প ছিল, কাকটা পিপাসিত ছিল, জল খাওয়ার চেষ্টা করছে, জল খেতে পারছে না। এবার কি করছে? আস্তে আস্তে একটা করে পাথর, ছোট ছোট পাথর তুলে তুলে ওটার মধ্যে বকের কাছেও শেখার জিনিস আছে। কি? ধ্যান। আমরা বলি আমাদের ধ্যান হচ্ছে না, আমাদের ধ্যান লাগছে না, আমাদের মন বসছে না। ভজন করছি, জপে বসছি, ঠাকুরের সেবা করছি, মন বসছে না। কেন? বলে এই দিক দিয়ে নাতি চেঁচাচ্ছে, এদিক দিয়ে বৌমা চেঁচাচ্ছে, এদিক দিয়ে স্বামী চেঁচাচ্ছে, এদিক দিয়ে বউ চেঁচাচ্ছে, এদিক দিয়ে ও এইসব কথা বলছে। আমি তিলক করছি, তিলক করতে আমাকে লজ্জা লাগছে। কেন? অমুকে এই কথা বলছে। আমি গলায় তুলসী মালা পড়ছি, অমুকে এই কথা বলছে। 10 জনের কথা শুনে আমাদের মন চঞ্চল হয়ে যাচ্ছে। কিন্তু বকের সামনে তুমি যতই কিছু কথা বলো না, তার মন চঞ্চল হয় না। বক দেখবে যখন জলের মধ্যে বসে থাকে, আশেপাশে কি হচ্ছে ওইসব দিয়ে ওর কোনো লেনা দেনা নেই। সে শুধু জলের দিকে একদম এক নির্দিষ্ট তাকিয়ে রয়েছে। তার ধ্যান কোথায়? সেই মৎস্যের উপরে। কখন মৎস্য উপরের দিকে ভেসে আসবে, আর যখনই ভেসে আসবে সঙ্গে সঙ্গে খপ করে ধরে ফেলবে। তদ্রূপ সাধককে, তদ্রূপ বিদ্যার্থীকে
তদ্রুপ জীবকে বকের মতন ধ্যান রাখা উচিত। বক থেকে কি শিখবে? ধ্যান। আশেপাশে তোমার কি হচ্ছে, কি ঘটনা হলো, কি ঘটে গেল, এসব দেখে লাভ নেই। তোমাকে নিজের লক্ষ্যের দিকে এক চোখে তাকিয়ে থাকতে হবে। আর কুকুরের কাছেও শিক্ষণীয় আছে। কুকুরের কাছে কি শিখবে? বলে শ্বান নিদ্রা। কুকুরের কাছে ঘুম। কুকুর কিন্তু কোনো সময় মহারাজ গভীর ঘুমে ঘুমায় না। তা আমাদের ঘুমটা কার মতন হওয়া উচিত? জোরে বলো। কুকুরের মতন। শেখার আছে কি না? কেউ আসলো হট করে দেখবে কুকুর উঠে যায়, উঠে যায় না, একদম অ্যালার্ট হয়ে যায়। শিক্ষার জন্য এই সংসারে একটি সাধারণ ক্ষুদ্র জীবের কাছেও শেখা যায়। যার কাছে কিছু শেখার জিনিস আছে তার কাছ থেকে সেটাকে গ্রহণ করে নাও, সে যেই হোক না কেন। হে সুতজি মহারাজ, আপনার মধ্যে জ্ঞান আছে, আর জ্ঞান বৃদ্ধস্তথৈব চ। আমরা আপনাকে নয়, আপনার জ্ঞানকে প্রণাম করি। আমরা কাকে প্রণাম করি? আপনার জ্ঞানকে। প্রেম সে বলো। আপনারা এখানে এসেছেন পাঠ শুনতে এসেছেন তো? হ্যাঁ, তা সবাই পাঠ শুনতে এসেছেন। তা যদি আমি পাঠ না জানতাম, যদি আমি শাস্ত্র না জানতাম, যদি আমি ভাগবতের বিষয়ে কিছু অল্প যতটুকু জানি এতটুকু যদি না জানতাম, তাহলে কি আপনারা আমার কাছে আসতেন? বাস্তবিক সত্য এটাই, যদি আমার মধ্যে কিঞ্চিত জ্ঞানের একটু অংশ না থাকতো তাহলে আপনারা কখনোই আমার কাছে আসতেন। আজকে যে হাজার হাজার ভক্তরা দৌড়ে আসে, কেন আসে? আমার জন্য নয়। আমার মতন হাজারো গোবিন্দ বল্লভ আছে, কিন্তু আপনারা যদি আসেন তাহলে নিশ্চয়ই এখানে কিছু জ্ঞান উপলব্ধি করার জন্য আসেন। দ্বিতীয় আর কোনো কারণ নেই। কিন্তু প্রেম সে বলো, একটি কারণ যে আমরা গেলে ওইখানে কিছু জ্ঞানের কথা জানতে পারবো, কিছু উপলব্ধি করতে পারবো, কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবো। তা জ্ঞান বৃদ্ধস্তথৈব চ। আপনি হলেন জ্ঞানী, আপনার সামনে আমরা নতমস্তক। শ্রী সতজি মহারাজ দেখলেন, দেখুন উপদেশ তাকে করতে ভালো লাগে যে আপনার কাছে উপদেশ নিতে চায়। যে উপদেশ নিতে চায় না তাকে কখনো উপদেশ করতেও নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু উপদেশ তাকেই করা উচিত যে তোমার কাছে দীনহীন হয়ে উপদেশ গ্রহণ করতে আসবে। মহারাজ আমি জিনিসটা জানি না, একটু কৃপা করে আমাকে বলুন, তখন তাকে বলতে খুব ভালো লাগবে। আর কেউ যদি বলে একটু এই জিনিসটা একটু বলো তো, কেন বলবো ভাই, কিসের জন্য বলবো? বলার কোনো প্রয়োজন নেই। মনে রাখবে, কাউকে যদি তুমি জ্ঞান দিচ্ছ, কাউকে যদি উপদেশ দিচ্ছ, তা সে উপদেশ গ্রহণ করার, জ্ঞান অর্জন করার পাত্র কি না সেটা অবশ্যই দেখা উচিত। তা সুতজি মহারাজ সংসারের সব থেকে শ্রেষ্ঠ কথা শোনাতে যাচ্ছেন, তা সেই কথা শোনার তারা যোগ্য কিনা, তারা পাত্র কিনা, তার জন্য একটু পরীক্ষা করলেন। প্রেম সে বলো। শ্রী সতজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনবেন। প্রীতি হি সৌনক চিত্তে রতো বচমি বিচার্য চ সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশন। চিন্তা করেন না, এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শুধু একটি কথা আছে, যেটা শ্রবণ করলে জীবের সমস্ত পাপ নাশ হয়ে যায়, মন নির্মল হয়ে যায়, আর গোবিন্দের চরণে অবিরল ভক্তি হয়ে যায়। তার নাম কি? তার নাম হলো শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। এতস্মাদ পরম কিঞ্চিৎ মনঃ শুদ্ধৈর বিদ্যতে। শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। এই কলিযুগে ভাগবত হলো একমাত্র শ্রেষ্ঠ কথা। ভাগবত থেকে উপরে দ্বিতীয় আর কিছু নেই। তাহলে ভাগবত কে কাকে শুনিয়েছিল? শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে শুনিয়েছিলেন। আর এই ভাগবত শুনে পরীক্ষিতের মুক্তি হয়েছে। রাজ্ঞ মোক্ষম তথা ভিক্ষ পুরা ধাতা বিস্মিত। এই ভাগবত সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছেন। সনকাদ্যৈ পুরা প্রোক্তম নারদায় দয়াপরৈ यद्यपि ब्रह्म संबंधात श्रुतमेतत् सुदर्शन। এই ভাগবত
সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছেন। সনকাদিকে ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। প্রশ্ন করলেন, বলে একটি কথা বলুন, নারদ তো এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকেন না। নারদকে অভিশাপ রয়েছে প্রাচেতস দক্ষের। খুব মন দিয়ে শুনবেন, কে অভিশাপ দিয়েছে? প্রচেতাগণের পুত্র দক্ষ। তার 10,000 পুত্রকে বাবাজি বানিয়ে দিয়েছিল নারদ। তখন অভিশাপ দিয়েছে, তুমি যদি আজ থেকে 2 ঘড়ির উপরে এক জায়গায় থাকো তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে 1 ঘড়িতে 24 মিনিট, তাহলে 2 ঘড়িতে কত হলো? জোরে বলো। 48 মিনিট। 48 মিনিটের উপরে যদি এক জায়গায় নারদ থাকে তার মৃত্যু হয়ে যাবে। সেই জায়গায় নারদ 7 দিন এক জায়গায় বসে পাঠ শুনলেন, মৃত্যু হলো না। বলে এটাই হলো গোবিন্দের কৃপা, এটাই হলো গোবিন্দের কৃপা। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনে। যেখানে ভাগবতের কৃপা হয় সেখানে প্রলয়ও যদি আসার থাকে সেই প্রলয়ও চলে যায়। প্রেম সে বলো, বলো না। এই হলো ভাগবতের কৃপা। তাহলে নারদের সঙ্গে সনকাদি মুনিদের সংযোগ কি করে হলো, কোথায় হলো? তাহলে খুব মন দিয়ে শুনবে। এক সময়ের কথা। একদা হি বিশালায়াম 4 ঋষयो মলাহ সৎসঙ্গার্থম সমায়াত দদৃশস্তত্র নারদম। একবার বিশালাপুরী মানে বদ্রিকাশ্রমে, বদ্রীনাথে দেবর্ষি নারদ যাচ্ছেন। সামনে দিয়ে সনকাদি মুনিরা আসছে। নারদকে দেখে খুব চিন্তিত মনে হলো। নারদকে ডাক দিলেন দেবর্ষি। নারদ শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন, চরণে পড়ে গেলেন। প্রভু ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তুমি এত চিন্তাগ্রস্ত হয়ে রয়েছো, চিন্তার কারণ কি? কথম ব্রহ্মন্দীন মুখ কতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কতশ্চাগমনম তব। দেখুন, মানুষের মুখ দেখে কিন্তু বোঝা যায় সে এখন কি পরিস্থিতিতে আছে। প্রেম সে বলো। মানুষের মুখ কি? তার মুখ হলো তার দর্পণ, মুখ হলো আয়না। তার জন্য জীবনে যতই কষ্ট হোক সেই কষ্টটা কিন্তু নিজের চেহারা দিয়ে, নিজের মুখ দিয়ে কাউকে দেখাতে নেই। তার জন্য সবসময় হাসতে থাকো, প্রসন্ন রহিয়ে, মুস্কুরাতে রহিয়ে। প্রেম সে বলো। নারদকে বললেন। নারদ বলছেন, প্রভু আমি আমার দুঃখের জন্য দুঃখী নেই, তাহলে এই জগতের দুঃখ দেখে আমি দুঃখী। তা জগতের মধ্যে তুমি কি দুঃখ দেখলে? বলে আমি সমস্ত তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলাম। কোথায় কোথায়? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। एवमादिषु तीर्थेषु भ्रममाण इतस्ततः नापश्यं कुत्रचिच्छर्म मनः सन्तोषकारकम्। पुष्कर गेलाम, प्रयाग गेलाम, काशी, गोदावरी, हरिद्वार, कुरुक्षेत्र, किन्तु कोथाओ मने शांति पेलाम ना। एमन की देखले? बोले कलिना धर्म मित्रेण धरेयं बाधिताधुना। कलिजुगे जारा धर्म करे तादेर जीवने अनेक बाधा आसे। धर्मेर मध्य प्रचुर बाधा। सत्यम नास्ति, तपः नास्ति, दया दानं न विद्यते, उदरम हरिणो जीवावराका कूटभाषिणः। মানুষের মধ্যে সততা নেই, তপ। এখন আর কেউ তপস্যা করতে চায় না, সাধনা করতে চায় না, ভজন করতে চায় না, সবাইকে শর্টকাটে চাই। দয়া, মানুষের মধ্যে আর দয়া নেই। নিজের বাচ্চা কাঁদলে তখন বুকে ব্যথা হয়, আর পরের বাচ্চা কাঁদলে তখন মাথায় ব্যথা হয়, তাই তো? প্রেম সে বলো। দানম ন বিদ্যতে। মানুষের মধ্যে এখন দানের প্রবৃত্তিও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কমান দিয়ে শুনবে, আস্তে আস্তে দানের প্রবৃত্তিও শেষ হয়ে যাচ্ছে। ভগবত কার্যের জন্য কিন্তু দান বেরোয় না। এইদিকে লাখ লাখ কোটি কোটি টাকা মহারাজ নষ্ট হয়ে যাবে, ডাক্তারের কাছে চলে যাবে, উকিলের কাছে চলে যাবে মহারাজ, রাজদণ্ডে চলে যাবে, চুরি হয়ে যাবে, আগুন লেগে যাবে, কিন্তু তবুও ভগবত কার্যে বেরোবে না। প্রেম সে বলো। আর দান যদি না হয় তাহলে ধর্ম হবে কোথা থেকে? মনে রাখবে, ধর্ম শুধু দানের উপরেই টিকে আছে। তার জন্য যেখানে সৎকর্ম হয় সেখানে মুক্ত হস্তে দান করা উচিত। প্রেম সে বলো।
দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণো জীবা বরাকাকুট ভাষিণঃ। সবাই নিজের নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে, আমার পেটটা কি করে ভরবে। আর শুধু তাই নয়, তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ণো লোভা দম্পতি নাম চ কল্কনম। যেটা ঘরে ঘরে নারদ দেখেছেন সেটা বলছেন। ঘরের মধ্যে এখন পুরুষের চলে না, এখন ঘরে কার চলে? নারীর চলে। স্ত্রী যদি বলছে এটা করতে হবে, পুরুষের মহারাজ দম নেই যে মহারাজ মানা করবে। প্রেম সে বলো। তরুণী প্রভুতা আগে হে, এখন ঘরের মধ্যে মালিক নেই, এখন মালিকিন। শ্যালকো বুদ্ধিদায়ক, এখন মহারাজ বাপ কাকারা কোনো বুদ্ধি দিলে ভালো লাগে না, ভাই বুদ্ধি দিলে ভালো লাগে না, শ্বশুর বাড়ির লোক বুদ্ধি দিলে তখন ঠিক লাগে, বলে হ্যাঁ এইটা ঠিক বলেছে। গোস্বামী তুলসীদাসজি তো খুব সুন্দর করে বলেছেন, ससुरारी भई प्यारी जबते রিপুরূপ কুটুম্ব ভয়ে তবতে। যখন থেকে শ্বশুর বাড়ি আপন হয়ে যায় না, তখন থেকে আপন যেন কিন্তু রিপুরূপ, শত্রুর মতন মনে হয়। তখন মা বাবা ভালো লাগে না, ভাই ভালো লাগে না, বোন ভালো লাগে না। আর যখন শ্বশুর বাড়ি আপন হয়ে যায় আর নিজের ঘরের লোককে পর মনে হয়, মনে রাখবে সেখান থেকেই কিন্তু তার বিনাশ শুরু হয়ে যায়। আমাদের ব্রজভাষায় একটি কথা আছে, দিবার বেগারে আরো আর ঘর বেগারে সারো। দেওয়ালের মধ্যে যদি বেশি আলনা হয় তাহলে দেওয়াল তাড়াতাড়ি নষ্ট হয়, আর ঘরের মধ্যে শ্বশুরবাড়ি যত বুদ্ধি নেবে ঘর ততই তাড়াতাড়ি নষ্ট হবে। যেই কোনো স্ত্রী, যেই কোনো কন্যা, সে যদি স্বামীর ঘর করতে চায়, সে যদি শ্বশুরবাড়িতে সুখে থাকতে চায়, তখন তাকে নিজের বাপের বাড়ির বুদ্ধি নেওয়া বন্ধ করে দেওয়া উচিত। অন্যথা তার ঘর, তার সংসার নষ্ট হবেই হবে, এটা কেউ থামাতে পারবে না। প্রেম সে বলো। আর কি হচ্ছে বলে, কন্যা বিক্রয়ণ লোভা। এখন কন্যা বিক্রয় হচ্ছে, খুব মন দিয়ে শুনবে, এখন কন্যা বিক্রয় হচ্ছে, মেয়েদের এখন বিক্রি হচ্ছে। বিয়ে হচ্ছে না, তো বিয়ের জন্য মেয়ে কিনে নিয়ে আসছে। কি চলছে? আর এখন তো এগুলো হচ্ছে, এটা আজ থেকে 5000 বছর আগেই শুরু হয়ে গেছে। দেবর্ষি নারদ তখনই বলে দিয়েছে। মেয়ের বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উল্টো টাকা নিচ্ছে, বর্তমানে এই পরিস্থিতি চলছে। প্রেম সে বলো। কন্যা বিক্রয়ণ লোভা দম্পতি নাম চ কল্কনম। আর ঘরে ঘরে সব থেকে বেশি সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে। বাপ বেটার মধ্যে অত সমস্যা নেই, ভাই ভাইয়ের মধ্যে অত সমস্যা নেই, যত স্বামী স্ত্রীর মধ্যে এখন ঘরে ঘরে সমস্যা। প্রত্যেক ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা লেগে রয়েছে। কদাচিৎ হয়তো কিছু কিছু ঘর বাকি আছে, অন্যথা প্রত্যেক ঘরের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা লেগে রয়েছে। দম্পতি নাম চ কল্কনম। জীবনে যেখানে সুখ হওয়া উচিত, যেখানে শান্তি হওয়া উচিত, সেই জায়গাটাই কলিযুগ কি করে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। প্রেম সে বলো। স্বামী স্ত্রীর মধ্যে যদি শান্তি থাকে, যদি সুখ থাকে, তাহলে তো সেই ঘর স্বর্গ হয়ে যাবে। আর সেই ঘরকে সবসময় মহারাজ নষ্ট করার জন্য কলি কি করে, স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে বেশি ঝামেলা পাকিয়ে রাখবে। দম্পতি নাম চ কল্কনম। আশ্রমা যবনা রুদ্ধৈ তীর্থানি সরিতস্তথা দেবতায়তনান্যত্র দুষ্টের নষ্টানি ভূরিশঃ। এখন তীর্থের মধ্যে দেবতাদের থেকে বেশি দুষ্টদের প্রকোপ বেড়ে গেছে। এসব দেখে দেখে মন খুব দুঃখী হয়ে গেল। তখন ভাবলাম একবার শ্রীধাম বৃন্দাবন ঘুরে আসি, সেখানে গিয়ে যদি মনে শান্তি পাই। এই বিচার করে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। বৃন্দাবনে গিয়ে কি দেখলেন? বৃন্দাবনে গিয়ে খুব আশ্চর্য দেখলাম। কি আশ্চর্য! একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা বৃদ্ধোদৌ পতিতৌ পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতন। একটি তরুণী, একটি যুবতী বসে কাঁদছে, তার কোলে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে। শত শত দাসীগণ তার সেবা করছে। মনে ভাবলাম কি ব্যাপার, একবার জিজ্ঞাসা করি। এই বিচার করে যখনই আমি প্রশ্ন করতে যাব, আবার দেখলাম না, সময় তো খুব খারাপ, কিছু বলতে গেলে যদি কিছু খারাপ মনে হয়। এই বিচার করে আমি যখন যেতে লেগেছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাকছে, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা গহরম পরম।
হে দেবর্ষি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখে মনে খুব শান্তি হলো, মনে খুব আনন্দ পেলাম। কেন? সাধুরাম দর্শনম লোকে সর্বসিদ্ধিকরম পরম। সাধুদের দর্শনেই কিন্তু মন শান্ত হয়ে যায়, সাধু দর্শনেই কিন্তু মন নির্মল হয়ে যায়। দেবর্ষি জিজ্ঞাসা করলেন, দেবী তুমি কে? এই দুজন বৃদ্ধকে, এই সখীগুলোকে? বলে, আমার নাম হলো ভক্তি, এই দুটি হলো আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। এই দুটি হলো আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। আর এইসব যে আমার সেবা করছে এরা আমার দাসীগণ, গঙ্গা আদি নদী। শুনেই তো একদম চমকে গেলেন দেবর্ষি নারদ, কি বলছো? আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয়, সন্তান জোয়ান থাকে, এখানে সন্তান বৃদ্ধ, মা যুবতী, এটা কি করে সম্ভব? বলে, দেবর্ষি এটাই হলো কলির প্রভাব। উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা, ক্বচিৎ ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। আমার জন্ম হয়েছে দ্রবিড় দেশে, দক্ষিণ ভারতে, বড় হলাম কর্ণাটকে, মহারাষ্ট্রে খুব সম্মানিত হলাম, দুটি পুত্র হলো, জ্ঞান আর বৈরাগ্য। কিন্তু গুজরাটে গিয়ে আমরা বৃদ্ধ হয়ে গেলাম। আমাকে একজন প্রশ্ন করছিল, বলে, মহারাজজি ভক্তির যে দুটি পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য, তাদের বাবা কে ছিল? আচ্ছা, প্রশ্ন করার জন্য কিন্তু মানুষ অনেক ভেবে চিনতে, অনেক ভাবতে থাকে। পাঠ শুনে তো শুনতে 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 আমি বলে, আমাকেই কেন জিজ্ঞাসা করলে? বলে, না, অনেকজনকে জিজ্ঞাসা করেছি, কেউ উত্তর দেয় না, কেউ বলতে পারে না। তা ভক্তির তো দুটি বাচ্চা হয়েছে, তা বাচ্চার বাবা তো থাকবে, বাবা ছাড়া তো বাচ্চা হবে না। তা জ্ঞান বৈরাগ্যের পিতা কে ছিল, বাপ কে ছিল? ভাই প্রশ্ন তো একদম জেনুইন প্রশ্ন, উত্তর তো দিতে হবে। আচ্ছা, কে কে জানতে চায়? আচ্ছা সবাই প্রেম সে বলো। আপনাদেরকে বলার জন্য আমাকেও যে কত কালেকশন করতে হয়। ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্য, তাদের পিতা কে? ভক্তির পতি কে? খুব মন দিয়ে শুনবে। ভক্তির পতি জ্ঞান বৈরাগ্যের পিতা অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। ভক্তি হলো গোবিন্দের প্রেয়সী। ভক্তিকে জোরে বলো, গোবিন্দের প্রেয়সী। ত্বম তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোধিকা। ভক্তি ভগবানের প্রাণের থেকেও বেশি প্রিয়, ভগবানের প্রাণের থেকেও বেশি প্রিয়। ভক্তির স্বামী অন্য কেউ নয়, ভক্তির স্বামী হলেন স্বয়ং ভগবান। ভক্তির পতিকে জোরে বলো, ভগবান। ভক্তির পতি হলেন ভগবান, ভক্তির স্বামী হলেন স্বয়ং ভগবান। গুর্জরে জীর্ণতাম গতাহা, গুজরাটে গিয়ে মহারাজ বৃদ্ধ হয়ে গেল। যখন বৃদ্ধ হয়েছে, এবার আস্তে আস্তে মরণাসন্ন, মরে যাবে। ভক্তি বিচার করলেন যে মৃত্যুর আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে যেতে পারতাম। এই বিচার করে ভক্তি নিজের দুই পুত্রকে নিয়ে সিধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। দুর্বলাহম চিরম ইয়াতা পুত্রাভ্যাম সহমন্দতা বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনেব স্বরূপিণী। যখনই বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে আসতেই ভক্তি দেবী একদম তরুণী হয়ে গেল, একদম যুবতী হয়ে গেল। বলিয়া বৃন্দাবন ধাম কি জয়। কিন্তু জ্ঞান বৈরাগ্য এখানে যুবক হয়নি, জ্ঞান বৈরাগ্য এখানেও বৃদ্ধ হয়ে রয়েছে। কেন? বৃন্দাবন ভক্তির ভূমি, জ্ঞান বৈরাগ্যের ভূমি নয়। অত্রৈমো গ্রাহকা ভাবান নজরা মপি মুঞ্চত। এখানে জ্ঞান বৈরাগ্যের কোনো গ্রাহক নেই, এখানে সবাই শুধু ভক্তিকে চায়। তার জন্য দেবর্ষি নারদ ভক্তির জয় জয়কার করেছেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি নৃত্য করছে। দেবর্ষি নারদ বৃন্দাবনের জয় জয়কার করছেন। কার যদি ভক্তি শুষ্ক হয়ে যায়, ভক্তি বৃদ্ধ হয়ে যায়, ভক্তি শুকিয়ে যায়, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে গেলে কি হবে? ভক্তি আবার তরুণ হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে, ভক্তি আবার সবুজ হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য প্রত্যেক ভক্তকে মাঝে মাঝে বৃন্দাবন অবশ্যই যাওয়া উচিত, মনে রাখবে। বৃন্দাবন যেতে থাকবে, যেতে থাকলে কি হবে? ভক্তি একদম তাজা থাকবে, তরুণী থাকবে। তা কে কে বৃন্দাবন যেতে চায়? সবাই পাক্কা?
তা চিন্তা করবে না, এখন আমাদের এই লক্ষ্মীনারায়ণপুরী বৃন্দাবন হয়ে গেছে। আর যদি বৃন্দাবন যেতে চাও তাহলে তো একজনের কৃপা লাগবে, কার? হ্যাঁ, রাধা রানী। তাহলে রাধা রানীকে বলতে হবে তো, তবেই তো রাধা রানী নিয়ে যাবে। হ্যাঁ? তা কি বলতে হবে? ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, সবাই যেন হাত তুলে তালি সেবা করে। নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী। বলো রাধা রানী কি। আচ্ছা, এভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে? তো যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে যেন হাত তুলে হরি বল। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে নিও না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। আর দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে আমায় তুমি দেখা দাও না। রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, রাধে রাধে, শ্রী রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, শ্রী রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, শ্রী রাধে রাধে, 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 बोलिए राधा रानी की जय, बोलिए वृंदावन धाम की। দেবর্ষি নারদ ভক্তি দেবীকে বললেন, চিন্তা করো না দেবী, আমি তোমার এই দুই পুত্রের জন্য নিশ্চয়ই কিছু না কিছু উপায় করব। উপায় আরম্ভ করলেন। কি উপায় করলেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর মুহুর্মুহ বোধ্যমানো তদা তেন কথম চিচ্ছস্থিতো বলাৎ। বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠের মুহুর্মুহ।
বারবার বেদ বেদান্ত গীতা পাঠ করে করে শোনাচ্ছেন। যতবার গীতা পাঠ বেদ পাঠ করে শোনায় ততক্ষণ জ্ঞান বৈরাগ্য উঠে বসে, আর যখনই শোনানো বন্ধ তখনই সঙ্গে সঙ্গে ধপ করে পড়ে যায়। প্রেম সে বলো, কমন দিয়ে শুনবে। কোনো মতেও যখন কোনো উপায় কাজ করছে না, দেবর্ষী নারদ তখন চিন্তিত হয়ে ভগবানকে ধ্যান করছেন। মনে রাখবে, জীবনে যখন কোনো রাস্তা দেখতে পাবে না, কিছু বুঝতে পারবে না, তখন একমাত্র শুধু ভগবানকে ডাকবে, তার চরণের আশ্রয় নেবে। ভগবানকে চিন্তন করলেন, চিন্তয়ন্নিতি গোবিন্দ স্মারয়ামাস ভার্গব। যখনই ভগবানকে ধ্যান করেছেন, প্রভু তুমি কোনো রাস্তা দেখাও, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, ব্যোমবাণী তदैवाभ মারিষে খিদ্যতামিতি উদ্যম সফলস্তেয়ম ভবিষ্যতি ন সংশয়। ব্যোমবাণী তदैवाभ, আকাশবাণী হলো, হে দেবর্ষি যাও, তুমি কি একটি বিশাল সৎকর্ম করো। एतदर्थं तु सत्कर्मे सुरर्षे त्वं समाचर तत्ते कर्माभिधास्यन्ति साधवः साधुभूषणाः। বিশাল বড় সৎকর্ম করো। কি সৎকর্ম সেটা তোমাকে সাধু বৈষ্ণবরা বলবে। নারদ তো এবার বেরিয়ে গেছেন সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে। সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে বেরিয়েছেন কি সৎকর্ম, কিন্তু কে আর কোনো উত্তর দিতে পারছে না। নারদ তখন চিন্তিত হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হলেন, যেখানে 4 জন ঋষি কুমারের সঙ্গে দেখা হলো, আর তাদেরকে সেই সমস্ত কথা বললেন। তারা বলছেন, চিন্তা করো না, মা চিন্তাম কুরু দেবর্ষে হর্ষম চিত্তে সমাবহ উপায় সুখ সাধ্য বর্ততে পূর্ব এব হি। এই উপায় আগের থেকেই বলা রয়েছে। সেই উপায় কি? তার নাম কি? তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিভিঃ। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। যাও গিয়ে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। নারদ বললেন, কিন্তু প্রভু এই ভাগবত শোনাবে কে? বলে, চিন্তা নেই, আমরাই সেই ভাগবত শোনাবো। তাহলে ভাগবতটা হবে কোথায়? বলে, গঙ্গা দ্বার সমীপেতু তটম আনন্দ নামকম। গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে সেখানে ভাগবতের আয়োজন করা হবে। আনন্দ ঘাটে তুমি যাও, সবাইকে খবর দেবে। নারদ রাস্তায় যাকে যাকে পেয়েছেন তাকে বলতে বলতে গেছেন, শোনো ভাই, অমুক অমুক তিথি অমুক অমুক দিন থেকে গঙ্গার তটে সেখানে দিব্য ভাগবত সপ্তাহ আয়োজন হবে। আর যে শুনেছে সে গিয়ে আরো 10 জনকে বলেছে, সে আরো 10 জনকে বলেছে। এই যে আজকে আমাদের লক্ষ্মীনারায়ণপুরে ভাগবত পাঠ হচ্ছে, একটু একটু করে প্রচার হতে হতে এত বিশাল প্রচার হয়ে গেছে। আর সেই প্রচারের ফল যে আজকে প্রথম দিনেই আমাদের প্যান্ডেল প্রায় ফুল হয়ে গেছে। সবাই ভাবছে এত বড় প্যান্ডেল বানিয়েছে মহারাজজি, এই এত বড় প্যান্ডেলে লোক ভরবে এই গ্রামের ভিতরে? তার লাইভে আজকে সবাই ভালো করে দেখে নাও। এই গ্রামের ভিতরে, এই জঙ্গলের ভিতরে পাঠের প্রথম দিনে এখন থেকে আমাদের প্যান্ডেল 75% ফুল। প্রেম সে বলো, 75% না 100%। বাইরে যেগুলো ঘুরছে যদি ওইগুলোকে বসানো হয় তাহলে 100% পার হয়ে যাবে, তাই তো? যত প্যান্ডেলে বসে আছে তত বাইরে আমি দেখতে পাচ্ছি। প্রেম সে বলো, এটা হলো ভাগবতের মহিমা। আর কে কে এসেছে পাঠ শুনতে? ভিগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধা তিথির দেবল দেবরাত রামস্তথা গাদি সুতশ্চ শাকলো মৃকণ্ডু পুত্রা ত্রিজ পিপ্পলাদা। ভৃগু বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু, বড় বড় ঋষি মুনিগণ। বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রাস মূর্তয়, বেদ বেদান্ত মন্ত্র তন্ত্র তারাও সেখানে এসে উপস্থিত হয়েছে। ধাবন্ত প্যায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা। আর সব থেকে আগে বৈষ্ণবরা দৌড়ে এসেছেন। পাঠের মধ্যে প্রথম দিন সব থেকে আগে প্রথমে যারা এসে বসে তাদেরকেই ভাগবতের শ্রেষ্ঠ শ্রোতা বলা হয়েছে। মনে রাখবে, ভাগবতের শ্রেষ্ঠ শ্রোতা যারা প্রথম দিন প্রথমে এসে বসে তাদেরকেই বলা হয়েছে। প্রেম সে বলো, কোথা কোথা থেকে এসেছে মহারাজ?
দূর দূর দেশ দেশান্তর থেকে ভক্তরা এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, বলে মহারাজজি কোথা কোথা থেকে এসেছে? বলে কলকাতা থেকে এসেছে, ভাঙড় থেকে এসেছে, বসিরহাট থেকে এসেছে, নিউ টাউন থেকে এসেছে, মেদিনীপুর থেকে এসেছে। মেদিনীপুর থেকে কে কে এসছে? হাত তুলো তো দেখি। মেদিনীপুর। বাঁকুড়া থেকে কে কে এসছে? কলকাতা থেকে কে কে এসছে? এই দেখো, এইদিকে সব কলকাতার বসে আছে। তারকেশ্বর থেকে কে কে এসছে? হুগলি। সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে। আর হাসনাবাদ, নদিয়া, তারপরে দুর্গাপুর। আসানসোল থেকে কে কে এসছে? ওই যে আসানসোল থেকে। আন্দামান থেকে এসেছে, দেখো দেখো দেখো, জোরদার তালি। আন্দামান, আন্দামান থেকে এখানে পাঠ শুনতে এসেছে। আগরতলা ত্রিপুরা থেকে এসেছে। ত্রিপুরা থেকে কারা কারা এসেছে? ত্রিপুরা থেকে। আজকে আমাদের লক্ষ্মীনারায়ণপুরের ভূমি একদম ইন্টারন্যাশনাল হয়ে গেছে। প্রেম সে বলো। তাহলে বিচার করে দেখো, আজকে যদি এইখানে এত দূর দূর থেকে ভক্তরা এসেছে, তাহলে সেখানে কেমন এসেছিল, কেমন সেখানে আনন্দ হয়েছিল। এটা হলো ভাগবতের কৃপা। 7 দিন পর্যন্ত ভাগবত হলো। তা এই ভাগবতের মধ্যে ব্যবস্থা কে করেছে? ব্যবস্থাও সব ভক্তরাই করেছে। মনে রাখবে, সবার প্রসাদের ব্যবস্থা, সবার থাকার ব্যবস্থা, সবার মহারাজ সমস্ত সব ব্যবস্থা সব কিছু ভক্তরাই করেছে। যেখানে ভাগবত আয়োজন হয় সেখানে যার যত সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে সেখানে সহযোগ করা উচিত, সেখানে দান করা উচিত। এই যে হাজার হাজার ভক্তদের প্রসাদের ব্যবস্থা, এত বিশাল বড় মহারাজ এই প্যান্ডেল, এই সমস্ত সব খরচ, এগুলো কিভাবে হবে? তার জন্য যথাশক্তি যার যত সামর্থ্য অবশ্যই দান করা উচিত। যার অর্থ আনুকূল্য অর্থ দেবে, যার চাল ডাল আনুকূল্য সে তাই দেবে। আজকে যখন আমি বসে আছি অফিসে, অনেক ভক্তরা এসে বলছে মহারাজজি আমরা চাল দিতে পারবো। কেন দেবে না? এই মহোৎসবের মধ্যে আপনারা চালও আনতে পারবেন, ডাল আনতে পারবেন, সবজি আনতে পারবেন, ঘি আনতে পারবেন, তেল আনতে পারবেন। মহোৎসবে প্রতিদিন এই যে এখন আপনারা সব বসে আছেন হাজার হাজার লোক, সবার প্রসাদের ব্যবস্থা হবে। যে যা চায়, যে অর্থ দিতে চায় সে অর্থ দিতে পারবেন। যারা অনলাইনে এই পাঠ শ্রবণ করছেন তারা ঘরে বসেই এই সেবা করতে পারবেন। আপনারা যত পারবেন নিজের আনন্দে, নিজের পিতৃপুরুষের নিমিত্তে, নিজের কল্যাণের নিমিত্তে এই মহোৎসবের মধ্যে সহযোগ করতে পারবেন। আমাদের প্রচারে যখন গাড়ি বেরিয়েছে সব ধান কাটার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। তা আমাদের এবার কিছু কালেকশনও হয়নি। আমাকে আমাদের কমিটির সুকান্ত দিলীপেরা বলছে বাবা একদিন প্রচারে যাচ্ছে 2000 টাকা করে আসছে। পাঠের আগে আমাদের মাত্র 20 দিন প্রচার হয়েছে, খরচ 20 লাখ, আর প্রচারের মধ্যে কালেকশন হয়েছে 20,000। এখন কি করে হবে? আমি বললাম চিন্তা করো না, ভাগবত যখন বসে গেছে আপনি আপ সব ব্যবস্থা হয়ে যাবে। আজকেই যখন আমি বসেছি, দূর দূর থেকে ভক্তরা এসেছে, কে কোথা থেকে আসছে, কোথা থেকে যে হাতে দিয়ে যাচ্ছে, বাবা এটা নরনারায়ণ সেবায় লাগাবেন, এটা মহোৎসবে লাগাবেন, এটা পাঠের মধ্যে লাগাবেন। আমাদের কমিটির ভক্তরা আপনাদের মধ্যে আসবে ভিক্ষার ঝুলি নিয়ে, যে যা অর্পণ করবে সে সেটার মধ্যে অর্পণ করে দেবে। প্রেম সে বলো। চারোদিকে মহারাজ বিশাল ভিড় লেগে রয়েছে, দিব্য পাঠ চলছে। 7 দিন কি করে পেরিয়ে গেল বোঝা যায়নি। 7 দিন যখন পূর্ণ হয়েছে, 7ম দিনের পরে ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে, একদম মহারাজ যুবক হয়ে গেছে। জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হলো দেখেই ভগবতী ভক্তি দেবী আর থাকতে পারেনি, নিজের 2 পুত্রকে নিয়ে দিব্য কীর্তন আরম্ভ করে দিয়েছে। ভক্তি সুতৌ তৌ তরুণৌ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসিত শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। আহা, দিব্য মহারাজ কীর্তন শুরু করে দিয়েছেন সবাই। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, हे नाथ नारायण वासुदेव। भूलूं कभी नाम में ना तुम्हारा, भूलूं कभी नाम में
कहना तुम्हारा। निष्काम हो के दिन रात गाऊं, हे नाथ नारायण वासुदेव। बोलिए भक्तवत्सल भगवान की। सकल भुवन मध्ये निर्धनास्ते विधन्या, निवसति हृदयेषां श्रीहरेर्भक्तिरेका। हरिरपि निजलोकं सर्वथा तो विहाय, प्रविशति हृदितेषां भक्तिसूत्रोपनद्ध। এত দিব্য মহারাজ কীর্তন, এই উন্মাদ দেখে ভগবানও আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবতী ভক্তি দেবী চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু এখন আমি কোথায় যাব, আমার এই দুই পুত্র কোথায় থাকবে? ভগবান বললেন চিন্তা করবে না, হরিরপি নিজ লোকম সর্বথা তো বিহায়, প্রবিশতি হৃদি তেষাম ভক্তি সূত্রোপনদ্ধ। আজ থেকে যেখানে যেখানে আমার কথা হবে, যেখানে যেখানে আমার গুণগান হবে, সেখানে আজ থেকে ভক্তি আর জ্ঞান বৈরাগ্যের ভক্তদের হৃদয়ে বাস হবে। ভক্তির দুই পুত্রের মঙ্গল হলো। এখানে দেবর্ষি নারদ প্রশ্ন করেছেন, বলে প্রভু একটি কথা বলুন, এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়েছে, কার কার মঙ্গল হয়? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মह्यम সপ্তাহ যজ্ঞেন কথাময়েন, কৃপালু ভিরলোক হিতম বিচার্য প্রকাশিত কোপি নবীন মার্গ। কো अपि নবীন মার্গ। ভাগবত শ্রবণ করে কার কার মঙ্গল হয়? খুব মন দিয়ে শুনবে। শনকাদি মুনি উত্তর দিচ্ছেন, ये मानवः पापकृतस्तु सर्वदा, सदा दुराचाररता विमार्गगा, क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः, सप्ताह यज्ञेन कलौ पुनन्ति ते। যেই মনুষ্য জীবনে কখনো কোনো পুণ্য করেনি, মহাপাপী, দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়। জীবিত তো ছাড়ো, মৃত, মরার পরে কার অকাল মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে, অপাঘাতে মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে যদি তার খুব মন দিয়ে শুনবে। আজ আমাদের এই পাঠের মধ্যে অনেক দূর দূর থেকে ভক্তরা যজমান হয়েছেন, তাই তো? কে কে যজমান আছে হাত তুলো তো দেখি। তা সবাই এখানে নিজের নিজের কিছু না কিছু উপলক্ষ করেই তো পাঠের সংকল্প করেছেন, তাই তো? যে যার নিমিত্তেই পাঠের সংকল্প করেছেন। শ্রীমদ্ ভাগবত কল্পতরু, ভাগবত হলো যে যা সংকল্প নিয়ে পূর্ণ করবে সেটা অবশ্যই পূর্ণ হবে। আমি এক মাস আগে মালদায় পাঠ করতে গেছিলাম, কালিয়াচক, এক মাসও হয়নি। পাঠের মধ্যে একজন মা এসেছিল, বিবাহের 7 বছর হয়েছে, কোনো সন্তান হয়নি। তা উনি দেখা করতে এসেছিলেন, মহারাজ জি আমার কোনো সন্তান হচ্ছে না। আমি বললাম দেখো, আমার বিশ্বাস তো ভাগবতের উপরে আছে, আর আমি যখন ভাগবতে বসি আমি পূর্ণ নিষ্ঠা নিয়ে ভাগবত পাঠ করি। আমি ভাগবতের কাছে প্রার্থনা করব, তুমি সংকল্প করে ভাগবতের মধ্যে বসবে, তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ। আমি যেইভাবে বলেছি সে সেইভাবে সংকল্প করে পাঠে বসেছে। 7 বৎসর পরে তার ঘরে একটি কন্যা রত্ন এসেছে ভাগবতের কৃপায়। আর এবার যখন গেছি তখন সেই মেয়েটিকে নিয়ে এসেছিল, লাইভে হয়তো অনেকে দেখেছেন হবে। ভাগবতের কৃপায় শুধু এটা তো একটা বললাম, এরকম একটা নয়, হাজারো প্রত্যক্ষ আমার জীবনের প্রমাণ রয়েছে। প্রেম সে বলো, ভাগবতের এত কৃপা। আমি সাঁইথিয়া পাঠ করতে গেছি প্রথমবার, বীরভূমে প্রথমবার পাঠ, আজ থেকে প্রায় 8 বছর আগে। মাত্র 50 জন শ্রোতা ছিল, জানো, 50 জন। ভাগবতের মধ্যে লোক হবে? ভাগবত কে শুনে? বুড়োরা শুনে। আজকাল তো এখন ভাগবতের তো এখন জোয়ার চলছে, চারদিকে সবাই এখন ভাগবত পাঠ করছে। আমি যখন পাঠ করতাম, যখন পাঠ শুরু করেছি তখন তো
ভাগবত পাঠক বাংলার মধ্যে নায়ের মতনই ছিল, হয়তো এক আধজন কেউ ছিল। সেই 50 জন থেকে দ্বিতীয় বছর পাঠ হলো। আজকে সাঁইথিয়া কমিটির এখানে বসে আছে আমাদের প্রসেনজিৎ বাবু, আমাদের তরুণ বাবু, আরও ভক্তরা, দয়াল কমিটি থেকে এসেছে এখানে। দ্বিতীয় বছর পাঠ হয়েছে 50 থেকে সোজা 5000। প্রেম সে বলো, 50 থেকে সোজা 5000। তৃতীয় বছর পাঠ হয়েছে 5000 থেকে সোজা 10,000। লাস্টের দিন প্যান্ডেল ভেঙে গেছিল আমাদের। তৃতীয় বছর পাঠ হয়েছে 10,000 থেকে সোজা 15,000। নিচে জায়গা নেই, ছাদের উপরে এলইডি স্ক্রিন চলছে। এটা হলো ভাগবতের কৃপা। আর যেখানে 50 জন শ্রোতা ছিল, আজকে সেখানে বিশাল বড় রাধা গোবিন্দ মন্দির তৈরি হয়ে আছে। আমি নিজের হাতে তৈরি করিয়ে এসেছি, নিজের হাতে প্রতিষ্ঠা করিয়ে এসেছি, ভাগবতের কৃপা। শ্রীমদ্ ভাগবত কল্পতরু। তার জন্য আমি পাঠে বারবার বলি, সবাইকে বলি, পাঠে যখন বসবে অনেক সাবধানে বসবে, অনেক পবিত্রতা নিয়ে বসবে। ভাগবত যখন আরম্ভ হয় তখন ভুলেও কোনো সময় আমিষ খাবে না, ভুলেও আমিষ খাবে না। আমাদের গ্রামে লক্ষ্মীনারায়ণপুরে এই পাঠ হওয়ার আগেই সবাইকে বলে দেওয়া হয়েছে যে কেউ যেন আমিষ না খায় এই পাঠের সময়। আর পাঠ শুরু হয়েছে সবার ঘরে ঘরে। আমাকে আজকে বলছিল সুকান্ত, বলে বাবা সবাই আমিষ বন্ধ করে দিয়েছে। অত বড় খুশির কথা। ভাগবত যেখানে এসেছে, শুরু হয়েছে, সেখানে নিয়ম পালন করলে তার ফল পাবেই পাবে। আমিষ একদম ভুলেও খাবে না। এই সপ্তদিবসব্যাপী ভাগবতের মধ্যে আচার বিচার নিয়ম নিষ্ঠা নিয়ে যদি তুমি পাঠ শ্রবণ করো, তাহলে তুমি তার ফল পাবেই পাবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর ফল কিভাবে হয়? ফল দুইভাবে হয়। বক্তা এবং শ্রোতা দুজনকেই আচার নিয়ম নিষ্ঠা নিয়ে থাকতে হবে। বক্তাকেও নিয়ম করে আচার নিষ্ঠা মেনে পাঠ করতে হবে, আর শ্রোতাকেও নিয়ম করে আচার নিষ্ঠা নিয়ে পাঠ শ্রবণ করতে হবে। তখন গিয়ে সম্পূর্ণ ফল প্রাপ্ত হবে। প্রেম সে বলো। বক্তা এদিক দিয়ে মহারাজ পাঠ করবেন, আর পাঠের পরে গিয়ে চুপচাপ মহারাজ জলের ফল খাবেন, তাহলে কিন্তু সেখানে কোনো ফল হবে না। প্রেম সে বলো। আমি এই কথাটা কেন বললাম? আমি ছত্তিশগড়ে পাঠ করতে গেছি, জায়গাটার নাম হলো পাখানজোর। সেখানে আমাকে ভক্তরা বলছে, মহারাজজি আপনি তো কারোর হাতে খান না। আমাদের এখানে একজন পাঠক এসেছিলেন, উনি এসে ভক্তদের ঘরে ঘরে প্রতিদিন খাবার খেতেন। আজকে তোমার বাড়ি খাবো, পরশু তোমার বাড়ি খাবো। আর খাবারের মেনু কি হতো জানো? খাবারের মেনুর মধ্যে হতো জলের ফল, যেগুলো জলের মধ্যে ঘুরে বেড়ায়। বলতে এটা ভালো করে রান্না করবে। বিচার করে দেখুন কোন জায়গায় আমাদের বর্তমান বক্তা, বর্তমান পরিস্থিতি পৌঁছে গেছে। কেন? এটাই হবে। যখন অনাচারী, যখন দুরাচারী, অশাস্ত্রীয় ব্যক্তি যখন শাস্ত্র পাঠ করবে, তখন কি হবে? সেটাকে এইভাবেই বরবাদ, এটাকে ধূলিসাৎ করবে। প্রেম সে বলো। তার জন্য আচার্য মাম বিজানিয়াত, একমাত্র আচার্য পরম্পরা, বৈষ্ণব পরম্পরার মধ্যেই কিন্তু ভাগবত শ্রবণ করা উচিত। তাই ভাগবত শ্রবণ করে এরকম কি কার উদ্ধার হয়েছে? পাপী, দুরাচারী, কুটিল, কামী, তার ঘরে কোনো সন্তান ছিল না, অর্থ সম্পত্তি যশ বৈভব সব ছিল। সন্তানের দুঃখে একদিন গৃহত্যাগ করে মহারাজ বনে গমন করেছে। সেখানে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো, তার চরণে পড়ে কাঁদতে লেগেছেন। আবার কোনো পুত্র নেই। সন্ন্যাসী বললেন, তুমি অনেক ভাগ্যবান যে তোমার পুত্র নেই। পুত্র মানেই তো মোহ। পুত্র মোহ থেকে বড় মোহ আর সংসারে কিছু নেই। যাও তুমি ভজন করো। সে তখন বলছে, আমার যদি সন্তান না হয় তাহলে আমার নামে শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে, আমার তর্পণ কে করবে? সাধু বোঝালেন, সন্তান যে তোমার শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তার কোনো গ্যারান্টি আছে?
কখনো কখনো মাতা পিতাকেও সন্তানের শ্রাদ্ধ পিণ্ডদান করতে হয়। এই সাধু একটি ফল দিলেন, যাও এটা নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাওয়াবে, নিশ্চয়ই তার সুসন্তান হবে। ব্রাহ্মণ এসে নিজের স্ত্রী ধুন্দুলিকে দিয়েছে। ধুন্দুলি কি করলো, কপটতা নিয়ে সেই ফল নিজে না খেয়ে গাভীকে খাইয়ে দিল। আর তার বান্ধবীর সঙ্গে চুক্তি করেছে, তোর ঘরে যখন সন্তান হবে তখন আমাকে দিয়ে দিস। সময়কালে তার বান্ধবী সেই সন্তান তাকে এনে দিয়ে দিয়েছে। চারদিকে মহারাজ খুব চর্চা ছড়িয়ে গেল, কি বলে আত্মদেবের পুত্র হয়েছে। আত্মদেব মহারাজ খুব সুন্দর পুত্রের জন্মোৎসব আয়োজন করেছে, বাচ্চার নামকরণ করছেন, খুব সুন্দর নাম, মাধব, মুকুন্দ, মুরারি। কিন্তু তার স্ত্রী ধুন্দুলি বলছে সব নাম চলবে না, যা আমি রাখবো তা রাখতে হবে। কি, আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারী। নাম রেখে দিলেন ধুন্ধুকারী। 3 মাস পেরিয়েছে, সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো, দেখতে মানুষের মতন, কানগুলো গোমাতার মতন, নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলঃ। গোকর্ণ মহাপণ্ডিত হলেন আর ধুন্ধুকারী মহা দুষ্ট হলো। জীবনে যেখানে ছল হবে, কপট হবে, সেখানে কষ্টই পাবে। মনে রাখবে, স্ত্রী যত স্বামীর সেবা করে চলবে, স্বামীর অনুগামিনী হয়ে চলবে, সেই গৃহের মধ্যে ততই সুখ থাকবে। আর স্ত্রী যত স্বামীর বিপরীত চলবে, সেই গৃহ তত তাড়াতাড়ি তছনছ হবে। প্রেম সে বলো। সেই ধুন্ধুকারী কি করে, চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপক, চুরি করে, মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়াতে ফেলে দেয়, মানুষ ঘুমিয়ে আছে তাদেরকে গিয়ে মহারাজ জ্বালাতন করে, বেশ্যাসঙ্গ করে, চুরি করে, ডাকাতি করে। আর সবহস্তেন ভোজনম, যারা আচারহীন চণ্ডাল তাদের হাতে খায়, যেটা আজকাল হচ্ছে ঘরে ঘরে। মহারাজ ব্রাহ্মণরা এখন গিয়ে মহারাজ এদিকে ওইদিকে মাংসের দোকানে খাচ্ছে তো, তাহলে তার ব্রাহ্মণত্ব কোথায় থাকলো? ব্রহ্মত্বম নাশতম মায়া, ব্রাহ্মণত্ব তো নাশ হয়ে গেল। প্রেম সে বলো। মানুষ এসে গালাগালি করছে, আত্মদেবকে মারতে আসে, চারোদিকে অপযশ নিন্দা। সেই পুত্রের জন্য এত কষ্ট পাচ্ছে, আজ সেই পিতা কাঁদছে। গোকর্ণ এসে যখন বাবাকে কাঁদতে দেখেছেন, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আজ পিতা বলছেন, কি বলবো, অন্ধকূপে স্নেহ পাশে বদ্ধ পঙ্গুরহম শটহ। এই অন্ধকূপে পুত্র মোহে আমি নিজের জীবন নষ্ট করে নিলাম। যদি সেই সাধুর কথা শুনতাম, ভগবত ভজন করলে আজকে আর এই দুঃখ কষ্ট ভোগ করতে হতো না। গোকর্ণ কখনো কখনো মনে হয় দেহ ত্যাগ করে দিই, মরে যাই। গোকর্ণ বোঝালেন, বাবা এই দেহটা কি তোমার যে তুমি দেহ ত্যাগ করে দেবে, মরে যাবে? আর মরে গেলেই কি সমস্ত সব শান্তি হয়ে যাবে? না না না, মৃত্যু মানে শান্তি নয়। আর অপমৃত্যু, অকাল মৃত্যু আর আত্মহত্যা থেকে বড় পাপ এই সংসারে কিছু নেই। সংসারে সব থেকে বড় অপরাধ হলো আত্মহত্যা। ভগবান আত্মঘাতীকে অত সহজে ক্ষমা করেন না। মনে রাখবে, এই দেহের উপরে আমাদের অধিকার নেই। এই দেহকে সৎকর্মে লাগাও। দেহে স্থিমাংস রুধিরে ভিমতি ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যা নিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগ্যরাগরসিকো ভব ভক্তিনিষ্ঠ। এই দেহ হলো কি, হাড় মাংস আর রক্তের একটি পিণ্ড। পিণ্ড ভগবানের চরণে অর্পণ করলেই কাজে লাগে, এই পিণ্ড অন্য কোনো কাজে লাগবে না। মনে রাখবে, এই শরীর অন্য কোনো কাজে লাগবে? 2 দিন পড়ে থাকলে পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে। মন দিয়ে শুনবে, হাতির দাঁত কাজে লাগে, ভেড়ার চামড়া কাজে লাগে, গন্ডারের চামড়া কাজে লাগে, লাগে তো? বাঘের চামড়াও কাজে লাগে, কিন্তু মানুষের চামড়া কোনো কাজে লাগে? জোরে বলো, প্রেম সে বলো, কাজে লাগে কি? 2 দিন পরেই পচে যাবে, গলে যাবে, ক্ষয় হয়ে যাবে। তার জন্য ধর্মম ভজস্ব সততম ত্যজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কামতৃষ্ণাম अन्यश्च दोष गुणचिंतनमाश मुक्त्या सेवा कथा रसमहो नितराम पिबत्वम। তার জন্য সতত ধর্মের পালন করো, ভগবানের ভজন করো। এই ভজন ছাড়া আর কোনো উপায়, কোনো গতি নেই।
পুত্রের উপদেশ শুনে পিতা বনগমন করলেন। এখন ধুন্ধুকারী মাকে খুব করে মারপিট করেছে, কোথায় আছে তোর সোনা গয়না, এগুলো বের কর। পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই, আর পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার থেকে বড় সুখ এই সংসারে আর কিছু নেই। প্রেম সে বলো। আজ সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়েছে। দেখো, সাধুর দেওয়া ফল স্বামী দিয়েছে, স্বামীকে অবজ্ঞা করে গরুকে খাইয়ে দিয়েছে, আজকে তাকেই ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোতে হয়েছে। রাত্রির অন্ধকারে একটি কুয়ার মধ্যে পড়ে গেছে, সেখানে তার মৃত্যু হয়ে গেল। গোকর্ণ দেখলো বাবাও নেই মাও নেই, তাহলে এখন আমাকে বেরিয়ে যাওয়া উচিত, কেন এখন নাহলে আমার সঙ্গে ঝঞ্ঝাট হবে। গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন। ধুন্ধুকারী দেখলো আমি তো এখন ঘরের মালিক, যা ইচ্ছা তা করি। 5 জন বেশ্যাকে ঘরে নিয়ে এসেছে, বেশ্যাদের সঙ্গে খুব মহারাজ আমোদ প্রমোদ করে চুরি ডাকাতি করে এনে তাদেরকে খুব করে মহারাজ খুশি করে। সেই বেশ্যারা দেখলো রাজা কোনো না কোনো দিন তো জানতে পারবে, আর জানলে একে ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসি দেবে। তাহলে বলে একটা কাজ করো, এর সোনা গয়না নিয়ে আমরা পালিয়ে যাই, আর একে কি করবে বলে একে মেরে দিই। এর মতন পাপী বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো। মনে রাখবে, এই সংসারে কেউ কাউর নয়, সে যেই হোক না কেন। তুমি ভাবছো যে সে আমাকে ভালোবাসছে, না না না, তার পিছনে তার স্বার্থ রয়েছে। প্রেম সে বলো। রাত্রিবেলা যখন ধুন্ধুকারী শুয়ে রয়েছে, তার হাত পা বেঁধে মুখের মধ্যে জ্বলন্ত মহারাজ আগুন ঢুকিয়ে দিল, কয়লা ঢুকিয়ে দিয়েছে। চেঁচাতে চেঁচাতে মহারাজ কাঁদতে কাঁদতে তার মৃত্যু হলো। সেখানে গর্ত করে তার দেহকে পুঁতে দিয়ে পালিয়ে গেল। এই খবর কিছু সময় পরে গোকর্ণ পেয়েছে, ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে। তার নিমিত্তে গয়াতে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন। করে কিছুদিন পরে নিজের গ্রামে যখন ফিরে এসেছে, রাত্রিবেলায় ঘরে যখন বিশ্রাম করছেন, হঠাৎ করে সামনে দেখছেন কোনো প্রেত তাকে ভয় দেখাবার চেষ্টা করছে। কখনো আগুন রূপ ধারণ করছে, কখনো ভেড়া, কখনো মহিষ, কখনো হাতি। হাতে জল নিয়ে ছুঁড়ে মারলেন, কে তুমি? সঙ্গে সঙ্গে উত্তর দিল, আহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারী নামতঃ। আমি তোমার ভাই ধুন্ধুকারী। সেই কি, তোমার জন্য গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তবুও তোমার উদ্ধার হলো না? ধুন্ধুকারী বলছে, সেই প্রেত বলছে, অকাল মৃত্যু হওয়ার কারণে, অপমৃত্যু হওয়ার কারণে সে প্রেত হয়েছে। সে বলছে 100টি গয়াতে শ্রাদ্ধ করলেও আমার মুক্তি সম্ভব নয়। তাহলে তুমি আমার মুক্তির জন্য কোনো উপায় করো। উপায় কি করে হবে? শ্রী গোকর্ণজি মহারাজ সূর্য ভগবানের আরাধনা আরম্ভ করলেন। সূর্য ভগবান তখন আদেশ করল, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম গুরু। যাও গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল করে ভাগবতের আয়োজন করলেন। সেই ভাগবতের মধ্যে ধুন্ধুকারীকে আসন দেওয়া হয়েছে। যখনই মহারাজ হাওয়া চলে, ধুন্ধুকারী উড়ে যায়, বসতে পারছে না। পাঠ কি করে শুনবে? সেখানে একটি পাশেই সপ্তগ্রন্থির বাঁশ ছিল, সেই বাঁশের মধ্যে ঢুকে বসে গেছে। প্রথম দিনের পাঠ হয়েছে, সেই বাঁশের একটি গ্রন্থি তড়াক করে ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি, এইভাবে সপ্তম দিনে 7টি গ্রন্থি ফেটে গেছে। দেখতেই দেখতে মহারাজ ধুন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, সবাই জয় জয়কার করতে লাগলেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ধুন্ধুকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে বসেছেন, ভগবান শ্রীহরির পার্শ্বদরা নিয়ে যাবে। তখন গোকর্ণ জিজ্ঞাসা করলেন তাদেরকে, হে হরি পার্শ্বদ, হে বিষ্ণুদূত, একটি কথা বলুন, ভাগবত তো সবাই শ্রবণ করলো, কিন্তু একমাত্র ধুন্ধুকারীর উদ্ধার হলো, বাকিদের কেন হয়নি? বলে সবাই তো শুনেছে, কিন্তু শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিত। শ্রবণে শ্রবণে অনেক ভেদ ছিল। ধুন্ধুকারী 7 দিন এক আসনে এক জায়গায় থেকে একাগ্র চিত্ত হয়ে নিরাহার থেকে পাঠ শ্রবণ করেছে, আর বাকিরা নিয়ম মেনে পাঠ শ্রবণ করতে পারেনি। আমরা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে এক আসনে বসতে পারি না, তাই তো? তার মধ্যে মহারাজ কেউ এমনি করে নেয়, কেউ এমনি করে নেয়, কেউ মহারাজ পা ছড়িয়ে নেয়। প্রেম সে বলো। অনেকে বলবে, মহারাজজি বয়স হয়ে গেছে, আমাদের একটু কষ্ট হয়, একটু এদিক ওদিক করতে পারবো না। দেখো, সময়ের সঙ্গে আমাদের শরীরও কিন্তু আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, তাই তো? সবার মধ্যেই কিছু না কিছু রোগ ব্যাধি তো আছেই। যদি কষ্ট হয় তখন আসন এদিক ওদিক করা যায়, কিন্তু ভাগবতের দিকে কখনো পা দিয়ে বসা যায় না। মনে থাকবে তো? প্রেম সে বলো।
এই জিনিসটা মনে রাখবে, এদিক ওদিক করা যায়, ঠিক আছে? কখনো কখনো পারলে এরকমও করে নেবে, ঠিক আছে, এরকমও করে নেবে। আচ্ছা, আমাকে একবার একটা ছোট বাচ্চা এসে বলছে, মহারাজ একটা কথা বলবো, বলে কি এর দেখাতে গিয়ে না মাঝে মাঝে আপনি এরকম করে নেন, আমি বুঝে গেছি। প্রেম সে বলো। তো পাঠ নিয়ম মেনে যদি শ্রবণ করা হয় তার ফল পাবেই পাবে। শ্রী গগন্যজি মহারাজ আবার সবাইকে নিয়ে একত্র করে পাঠের আয়োজন করলেন। এইবার মহারাজ সমস্ত সব নিয়ম মেনে পাঠ শ্রবণ করা হয়েছে। দেখতেই দেখতে হাজার হাজার মহারাজ ভক্তদের জন্য বিমান এসে উপস্থিত হলো। সবাই সেই বিমানে বসে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার মহারাজ গোকর্ণ উপাখ্যান ধুন্ধুকারীর উদ্ধারের কথা শ্রবণ করিয়েছেন। দেবর্ষি প্রশ্ন করলেন, একটি কথা বলুন প্রভু, এই ভাগবত শ্রবণের বিধি কি? সনত কুমার আদি ঋষিগণ বিধি বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী প্রত্যেক হরিভক্তকে মনে সংকল্প করা উচিত যেন একদিন আমিও ভাগবত পাঠের আয়োজন করতে পারি। আর যেদিন তুমি সংকল্প করবে ভগবান সেদিন থেকেই তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য লেগে যাবে। আর যখন সামর্থ্য হয় তখন উচিত বক্তাকে নিমন্ত্রণ করে পাঠের আয়োজন করা উচিত। কোথায় করা উচিত? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। কোনো তীর্থে বা বনে, বন বলতে বলে আমরা একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন, আর না হলে গৃহ। দর্শন করার জন্য, আর কাউকে নয়। কি দর্শন করার জন্য? বক্রেশ্বর। চৈতন্য ভাগবতে বর্ণন রয়েছে, মহাপ্রভু রাঢ়দেশে এসে কাকে দর্শন করেছেন? বক্রেশ্বর। মহাপ্রভু নিজে বলছেন আমি বক্রেশ্বর দর্শন করতে যাব। তার মানে বক্রেশ্বরের কতটা মহিমা রয়েছে। আপনারা বক্রেশ্বর ভগবানের চরণে বসে রয়েছেন, এটা বক্রেশ্বর তীর্থে রয়েছেন। তীর্থে পাঠের অনেক মহিমা রয়েছে। আপনারা লক্ষ্মীনারায়ণপুর গ্রাম নয়, আপনারা কোথায় আছেন? বক্রেশ্বর তীর্থে। কোথায় আছেন? বক্রেশ্বর তীর্থে, এটা মনে রাখবে। প্রেম সে বলো, বলিয়ে বক্রেশ্বর মহাদেব কি। আর শুধু বক্রেশ্বর মহাদেব নয়, এখানে শক্তিপীঠও আছে, জানা আছে তো? এখানে একটি শক্তিপীঠও আছে। আপনারা যখন যাবেন, কেউ কালকে যাবে, কেউ পরশু যাবে, দর্শন অবশ্যই করবে। শক্তিপীঠ আর বক্রেশ্বর মহাদেব দুটো একসঙ্গে দর্শন করবেন। 7 দিন পর্যন্ত নিরাহার থেকে পাঠ শ্রবণ করতে পারলে খুব উত্তম। এখন কেউ হয়তো আমাদের মতন উঠে বলছে, মহারাজ 7 দিন নিরাহার থেকে পাঠ শুনলে তো এমনি বৈকুণ্ঠে চলে যাব, কিছু কি কোনো উপায় নেই একটু খাওয়া দাওয়ার? বলে ঠিক আছে, ফলাহার করে পাঠ শুনবে। বলে মহারাজ ফল খেয়ে পাঠ শোনা যায়, আবার যদি খিদে লেগে যায়, বলে এক ভক্তেন ভোজনম, একবার খাবার খাবে। বলে মহারাজ একবার খেলে তো আবার খিদে লেগে যাবে, পাঠে মন বসবে না। বলে ঠিক আছে, ভোজনম তু ব্রহ্মণ্যে কথা শ্রবণকারকম, খুব করে খাও দাও আর ভালো করে পাঠ শ্রবণ করো। কিন্তু কি খাবে না? দুধলম মধুতৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, বেশি গরিষ্ঠ খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, আমিষ ইত্যাদি এগুলো গ্রহণ করিবে না। আর মনে রাখবে, পাঠের মধ্যে কারোর নিন্দা করবে না, কারোর নিন্দা চর্চা করবে না, কারোর সঙ্গে কোনো ঝগড়া করবে না। কেউ যদি কিছু বলে হাত জোড় করে শুনে নেবে, আচ্ছা ঠিক আছে। বলে মহারাজ আমাকে গালি দিচ্ছিল, আমি কি করব? বলে ঠিক আছে, গালি দিচ্ছিল, দিয়েছে তো, কিছু নেয় তো নি, তাকে ধন্যবাদ করো। বলে তো খুব ভালো হয়েছে, তুমি কিছু দিয়ে গেছো। প্রেম সে বলো, বলে তুমি আমাকে যত দিয়েছো ভগবান তোমাকে আরো 100 গুণ দেবে। কিছু বলার দরকার খুব মন দিয়ে শুনবে। কিন্তু নিন্দা চর্চা এগুলো বহুত বড় অপরাধ। কাউর নিন্দা কাউর চর্চা করবে না।
পাঠের মধ্যে কারোর সঙ্গে কোনো ঝগড়া করবে না, একদম আদি থেকে অন্ত পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত একাগ্রচিত্ত হয়ে পাঠ শ্রবণ করবে। যেখানে যেখানে জয়কার হয় জোরে জয় বলবে, যেখানে ঠাকুরের নাম নিতে হয় নাম নেবে, জয় শব্দ নম শব্দ শঙ্খ শব্দস্তথৈবচ ভাগবতের মধ্যে লেখা রয়েছে। মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা, মাঝে মাঝে যখন কীর্তন হয় সেই কীর্তনের মধ্যে মহারাজ সঙ্গে সঙ্গে কীর্তন করবে, নৃত্য করতে ইচ্ছা করলে নৃত্য করবে। যেরকম ভক্তি দেবী নিজের দুই পুত্রকে নিয়ে নৃত্য করেছেন, তাদের সঙ্গে সমস্ত ঋষিরা নৃত্য করেছে। আর ভাগবত যখন শ্রবণ করবে কিছু না কিছু ভাগবতে অবশ্যই অর্পণ করিতে হয়, খালি হাত কখনো শ্রবণ করিতে নেই। পাঠের শেষে অন্তিম দিনে হয় মহারাজ যজ্ঞ, আর নইলে হরিনাম দিয়ে গীতা পাঠ করে ভাগবত বিশ্রাম দেওয়া উচিত। আর ভাগবতের কাছে প্রার্থনা করবে, প্রভু যেন এইভাবে জীবনভর বারবার আমরা আপনাকে আনতে পারি, আর বারবার যেন আপনার কথা শ্রবণ করতে পারি, এই প্রকার প্রার্থনা করবে। এই প্রকার ভাগবতের বিধি বর্ণন করলেন। সমস্ত ঋষি মুনিগণ মিলে দিব্য মহারাজ কীর্তন আরম্ভ করেছেন। প্রহ্লাদ স্থলধারী তরল গতিতয়া চ উদ্ধব কাংস্যধারী वीणाधारी सुरर्षीश्वर कुशलतया राग कर्तार्जुनो इंद्रो वादीन मृदंगम जय जय सुकराः कीर्तने ते कुमार यत्राग्रे भावभक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। दिव्य महाराज सबाई मिले कीर्तन करलेन। आज এই দিব্য মহারাজ কীর্তনের সঙ্গে আমরা আমাদের প্রথম দিবসের কথাকে বিশ্রাম দেব।